গল্প মন কেমনের বৃষ্টি, দ্বিতীয় সিজন, অন্তিম পর্ব। লেখনীতে প্রিমা ফারনাজ চৌধুরী। বিমর্ষ, চিন্তিত, উদ্বিগ্ন, ক্লান্ত চেহারায় রিপ হাতের কবজিতে থাকা ফোনের দিকে তাকালো। আগত শিশুটির অবিরত কান্নার আওয়াজ ভেসে আসছে কানে। খানিকটা বিরক্তি নিয়ে রিপ আদিকে জিজ্ঞেস করল, আর কতক্ষণ লাগবে আদি? সহ্যের একটা সীমা থাকে। আদি হাতের ঘড়ির দিকে তাকিয়ে কেবিনে একবার উকি দিল। Balala. আর বেশিক্ষণ লাগবে না। আমার লাইফে এমন কেস আমি দেখিনি মন হয়। নিজের হাতে কত অপারেশন করিয়েছি। অথচ পিহু। রিপ টিস্যু বের করে মুখ মুছল। Balala. সব ওই হারামির বাচ্চার দোষ। পিহু যখন ওকে দেখতে চাইছিল তখন কোথায় ছিল ও? Adi Balala. আহা, চর একটা মেরেছিস তো। এবার শান্ত হ। আমরা এসব নিয়ে পরে কথা বলবো। মাহিদের এমনিতেও বোঝা উচিত ছিল, অমন সময় গায়ে হাত তোলা যায় না। Ripa Balala. এক বাচ্চার বাপ হয়ে গেছে এখনো বুঝে না কোথায় কার ভালো। নিজের ভালোটাও কি সে বুঝে? সব আমাকেই দেখতে হয়। আমি একটু অসতর্ক থাকলেই শেষ। সে নাকি আরও সবার দায়িত্ব নেবে। রিক এসে থামিয়ে দিল রিককে। Balala. এখন কি এসব কথা বলার সময়? ও পিহুর কাছে যেতে চাচ্ছিল, তুই ওকে যেতে দিলি না কেন? Ripa Balala. ওর কারণেই পিহুর এই অবস্থা। যেতে দেব না। Rika Balala. যা ইচ্ছে তাই কর। পরি ঈশাকে ধরল। দুহাতে ঈশাকে আগলে ধরে ডাকল, আম্মা উঠো। Ama. ডক্টর কি বলেছে শুনেছ? Ama. ঈশা মুখ তুলল না, স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আমি থাকি এখানে। তুমি যাও। Perai Balala. আম্মা তুমি এমন করলে আমার ভালো লাগে না। তুমি উঠো না। Isa Balala. আমি আছি পরি। তুমি যাও। পরি গেল না। দাঁড়িয়ে থাকলো। রেহান বলল, রাহি কোথায়? Perai Balala. মাহির কাছে হয়তো। লম্বা প্যান্ট গুটিয়ে 3/4 করল রাহি। মাহিদের পাশে বেঞ্চের উপর পেটে ভর দিয়ে উঠে বসল কোনোমতে। ভয় ভয় মাহিদের হাতে পড়ে থাকা ঘড়ি ছুঁয়ে বলল, ঘড়ি আমাকে দাও না কেন? মাহিদ তার হাতের দিকে তাকালো। রাহি চেহারা ভীতু ভীতু করে বলল, এভাবে দিখো কেন? ছিকু ভয় পাই কেন? মাহিদ চাটি মারল রাহির মাথায়। Balala. ধুর হ শালা। মাথা খারাপ। মাইর খাস না ফালতু কথা বলে। রাহি বেঞ্চটার উপর উঠে দাঁড়ালো। মাহিদের মাথায় চাটি মেরে বলল, ধুরোর ছালা, বুড়ো কেন? মাহিদ বলল, আরিশের বাচ্চা আরিশ, সে চোখ খুলে না বাপ। আমার ব্যারিস্টার আমারে চর মারছে হেতি লাইগা। রাহি বলল, লাইগা, মাইগা, নাইগা এমন বুলো কেন? ছিকু কিচ্ছু বুঝে না কেন? মাহিদ ধমক দিল, চুপক শালা অশিক্ষিত। রাহি ভড়কে গেল। Balala. চুপক বুলো কেন? মাহিদ কপালের এক পাশ চেপে ধরে বলল, ওরে বাপ তুই ধুর হ শালা। Yaha. রাহি বেঞ্চ থেকে নেমে গেল। নামার সময় পেটে ব্যথা পেল, পেট ধরে ধরে যেতে বলল। মিহি ব্যথা দিয়েছে কেন? মেরেছে কেন? দুঃখ দিয়েছে কেন? মাহিদ রাহির যাওয়ার দিকে তাকিয়ে বলল, শালা চিটিংবাজ। তোরে আমি জীবনেও মাইয়া দিতাম না বাপ। মেয়ের মুখের সাথে মুখ লাগিয়ে আধশোয়া হয়ে পড়ে থাকা ঈশাকে আদি ডাকল। ঈশা কোনো উত্তর দিল না। আদি তার হাত ছুঁয়ে ডাকল। Misty. ঈশা নড়ল। উঠে বসে মুখ মুছে বলল, কি হয়েছে? Adi Balala. ভয় আতঙ্কে পিহু সিনকোপ হয়ে গিয়েছে। মস্তিষ্কের রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটায়, ওর জ্ঞান ফিরতে দেরি হবে মিষ্টি। তুমি চিন্তা করো না। ও ফিরে আসবে আমাদের কাছে। Isa Balala. ও যতক্ষণ না আমাকে মা বলে ডেকে উঠবে ততক্ষণ আমি অন্য কিছু ভাবতে পারছি না ডক্টর। সময়গুলো আটকে আছে কেন? আমার আর তর সইছে না। পিহু এখনো দেখলি না তার ফুটফুটে একটা বাচ্চা হয়েছে? Adi Balala. আমার তো চিন্তা হচ্ছে, আমার বাচ্চা তার বাচ্চা দেখে আবার বেহুশ না হয়ে যায়। ঈশা হাসার চেষ্টা করলে ও হাসতে পারল না। আদিকে জিজ্ঞেস করল, ছিকু কোথায়? সারাটা রাত ঘুমায়নি। কিছু খায় নি? পরীকে বলুন ওকে আগে কিছু খাওয়াতে। Adi Balala. To me. ঈশার গলার স্বর খানিকটা উঁচু হলো। এখন খেতে বলছেন আমায়। পিহু উঠুক না। পিহুও তো অনেকক্ষণ খায়নি। আদি আর কিছু বলল না। ছোট্ট শিশুটির কান্নার আওয়াজ ভেসে আসল। Adi Balala. ওনারও খিদে লেগেছে। ওনার মা তো উঠছেই না। Isa Balala. আমার চিন্তা হচ্ছে ডক্টর, বেশিক্ষণ না খেয়ে থাকলে ক্ষতি হবে। Adi Balala. চিন্তা করো না।
আমি দেখছি কি করা যায়। ঈশা মাথা নাড়াল। আদি গিয়ে আবার ফিরে এল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, নার্স কি বলেছে মিষ্টি? ছেলে নাকি মেয়ে? Isa Balala. আমি তো খেয়াল করিনি ডক্টর। আদি মাথা চুলকালো। Balala. কি কাণ্ড দেখো মিষ্টি। ভাই আসল নাকি বোন আসল সেটাও জানি না এখনো। ঈশা মৃদু করে হেসে বলল, যেই আসুক তার মা সুস্থ হয়ে আমার কোলে ফিরলেই হলো। নীরা দোলাতে দোলাতে শান্ত করানোর চেষ্টা করল শিশুটিকে। মাহিদ তার ব্যারিস্টার বাপকে না দেখে সাহস করে নীরার কাছে আসল। নীরা চোখ তুলে দেখল মাহিদকে। Balala. আব্বা তোর বাপ কি তোকে জোরে মেরেছে? ব্যথা পেয়েছিস? মাহিদ মাথা নাড়িয়ে বলে। Bahuda. নীরা বলল, পিহু তো তার চাইতেও বেশি ব্যথা পাইছে। ও অবস্থায় কেউ গায়ে হাত তুলে আব্বা। মাহিদ বলল, আর মারুম না কইছি না। নীরা হাসার চেষ্টা করল। মাহিদের মাথায় হাত বুলিয়ে বলল, সে তোর বাচ্চার মা না আব্বা। সে ভালো না থাকলে না তুই ভালো থাকবি, না তোর বাচ্চা। নাই বাড়ি ও বাড়ি কেউ তারে ভালো রাখার দায়িত্ব তো তোর। তারে ভালা রাখবি কথা দিছস না তোর পুপিরে। মাহিদ চুপটি মেরে থাকলো। নীরা বলল, হইছে আর মাথা নামায় রাখিস না। মাহিদ চোখ তুলল। নীরার কোলে থাকা শিশুটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে, মা এই ডাক্তারনির বাচ্চি কখন কথা বলবে আমার সাথে? নীরা কিছু বলতে গিয়ে থেমে গেল। পরক্ষণেই বলল, আব্বা এটা বাচ্চি নয়, বাচ্চা। তোর ছেঁড়া হইছে আব্বা। মাহিদ হা করে তাকিয়ে থাকে নীরার দিকে। মুখ কালো করে বলে, তাইলে এরে কোলে নিমুনা। ছেড়ি আসে নাই কেন? আমি শ্বশুর হমু কেমনে? নীরা হাসে। হাসতে হাসতে বলে, বাপ যখন হইছস শ্বশুর ও হবি আব্বা। চিন্তা করিস না। মাহিদ মাথা নামিয়ে রাখে। রাহি এসে কোমরে হাত দিয়ে বলে, আমি বাবু দেখি না কেন? বাবুকে কুলে দেয় না কেন? বাবুকে আদল করি না কেন? মাহিদ অসহায় চোখে তাকায় রাহির দিকে। রাহি বলল, ইভাবে দেখো কেন? মাহিদ গলা কাত করে বলে, বাপ তুই ছ্যাঁকা খাইছস। রাহি ও মাহিদের মতো গলা কাত করে বলে, ছিকু ছিকা খেয়েছে কেন? নীরা হাসতে লাগলো। কোলের বাচ্চাটি কেঁদে উঠল। মাহিদ বলল, ডাক্তারনির লগে আমি কথা কমু না। ছেড়ি দিবে কইছে না। নীরা বলল, দিছে না। তোরে তো ছেড়িই দিছে আব্বা। তোর ছেড়ি, নাম তার মেরি। মেরির বাপ, এবার সবাইরে মিষ্টি খাওয়া। মাহিদ শান্ত, নির্জীব গলায় বলল, তুমি মিছা কথা কইও না মা। আমি বহুত কষ্টে আছি। তার মারে চর মারছি এর লাইগা মেরি আহে নাই নাকি? নীরা হাসতে হাসতে ঢলে পড়ার অবস্থা হলো। কোনোমতে বলল, আব্বা তুই কেমন বাপ হইলি? ছেড়ি হইছে নাকি ছেঁড়া হইছে নিজে জানলি না এখনো? মাহিদ বলল, বাপের বউ হাসিও না, হাসো কেন? রাগ লাগে বাপ। নীরা বলল, নে তোর ছেড়িরে কোলে নে। মাহিদ বলল, নিতাম না। নীরা বলল, ওমা কেন? মাহিদ গলা কাত করে বলল, এরে ছেঁড়ার মতোও লাগে, ছেড়ির মতোও লাগে। মুনা এসে কোলে নিয়ে নিল বাচ্চাটিকে। Balala. এসব কি কথা মাহি? মেয়ে হয়েছে তুই দেখতে পাচ্ছিস না? মাহিদ বিস্ময় ফুটিয়ে বলে, Mai. Amara. Orer. তুমি ঠিক কইছ। ওরে বাপ। রাহি চিমটি দিল মাহিদের পায়ে। Veil. ওরে বুলো কেন? মাহিদ তাকে মাথার উপর তুলে আবার নিচে রেখে কানে কানে বলল, শালা তোর বউ আইয়া পড়ছে বাপ। রাহির খুশি কে দেখে হাততালি দিয়ে যেতে যেতে বলে, ছিকুর বউ আসি গিয়েছে। ওহো কি মুজা, কি মুজা। মাহিদ দৌড়ে গেল কেবিনের কাছে। ঈশা থাকায় যেতে পারল না। কেবিনের দরজার কাছে দাঁড়িয়ে নিস্তেজ হয়ে চোখ বন্ধ করে থাকা মেয়েটিকে উদ্দেশ্যে করে মিনমিন করে বলে, ওরে বাপ তুই উঠো না। তোর লাইগা আমি কাঁদছি মেরির মা। তুই আমারে কাদাইছস কেল্লাই। উঠো তাড়াতাড়ি। আর মারুম না তোরে, আদর করুম ওঠ। Otha. আয় আমার কাছে। Aya. আমার ছেড়ি তোর লাগি কাঁদতেছে বউ। Aya. তাড়াতাড়ি আয়। পরে ঘুমাস। Aya. সকাল 10টা পার হতে না হতেই চিন্তিত বিমর্ষ মুখে হসপিটালের করিডোরে বসে থাকা মানুষগুলোর প্রাণ ফিরল। সবার অপেক্ষার অবসান ঘটল। সবার মুখে হাসি ফুটল। সারাদিন মেয়ের পাশে মাথা ফেলে শুয়ে থাকা মা মেয়ের মুখে মা ডাক শুনতাই খুশিতে আত্মহারা হলো। মেয়ের মুখের সাথে মুখ লাগিয়ে চুপটি করে থাকল। বহুক্ষণ পর মেয়ের মুখে মমতা স্নেহের পরশ দিয়ে বলল, Ma. আমার মা। এখন কেমন লাগছে? শরীর বেশি খারাপ লাগছে? পিহু বিদীর্ণ চেহারায় হাসল।
নিষ্প্রভ চাহনি দিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে খানিকটা হাসার চেষ্টা করে বলল, আম্মা তুমি কাঁদছো? ঈশা তাড়াতাড়ি নিজের চোখ মুছে, গাল মুছে, Veil. না না কাঁদছি না। তোমার খিদে পেয়েছে? কিছু খাবে? কি খাবে? পিহু উঠে বসার চেষ্টা করল। নীরামুনা এসেই পিহুকে বসতে সাহায্য করল। পিহুর নিজেকে ভারহীন মনে হতেই নিজের শরীর দেখে চমকে তাকালো সবার দিকে। ঈশা পিহুর চোখ দেখে তাড়াতাড়ি গিয়ে জড়িয়ে ধরে নিল। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ও আছে মা, তোমার দিদিয়ার কাছে। পিহু কৌতূহলী চোখে তাকালো নীরার দিকে, মুনার দিকে। নীরা মৃদু হেসে পিহুর গালে হাত বুলালো। Balala. একটা ছোট্ট পিহু এসেছে। পিহু ঠোঁট এলিয়ে হেসে ফেলল। চোখ ভর্তি পানি দেখা দিল। পরক্ষণে চেহারাটা আবার মলিন হয়ে গেল। মাহিদ ভাই, মাহিদ ভাই কোথায়? এখনো আসেনি? ওকে কোলে নেয়নি? নীরা ঈশা মুনা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। নীরা হেসে পিহুর মাথা চেপে ধরল নিজের বুকে। মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার বর আছে, বাইরে আছে, অনেক আগেই এসেছে, মন খারাপ করো না আর। পিহু চুপটি মেরে বসে থাকলো। মাহিদ ভাই এসেছে, রাগ কমেছে। কেবিনের বাইরে থেকে ভেসে এল খ্যাচখ্যাচে কান্নার কণ্ঠস্বর। পিহু কান খাড়া করে যেন শুনল সেই কান্না। বুকের ভেতর অজানা অচেনা কারণে ধুকপুক ধুকপুক করে উঠল। পিহু ঈশার দিকে তাকালো। ঈশা হাসল, সায় দিল। মা চোখ মেলেছে তা যেন জানা হয়ে গিয়েছে বাচ্চাটির। হাত পা ছুঁড়ে বিরতিহীন কাঁদছে। পরি অনেক সামলিয়েছে। পিহুর জ্ঞান ফিরেছে শুনে সে ছুটে এল। পিহুর বিস্ময় চোখকে উপেক্ষা পরি হাসি হাসি মুখ করে পিহুর দিকে কোলে থাকা ছোট্ট বাচ্চাটিকে এগিয়ে দিয়ে বলল, মায়ের আদর অনেক খেয়েছেন, এবার ইনাকে একটু দিন। খিদে পেয়েছে বড্ড। তার মাটা বড্ড পাজি, এখনো খেতে দেয়নি। পিহু পরীকে জিজ্ঞেস করল, Amy. Perai Balala. তো কি আমি? তুমি মা হয়ে গেছো না? আদর খেতে নয় দিতে শেখো। পিহু হাত বাড়িয়ে বলল, আমাকে এখন দেবে। পরি আবার তার দিকে টেনে নিয়ে বলল, না দেব না, তুমি এখনো বাচ্চা, বড় হয়ে যাও তো, মা হও তারপর। পিহু হেসে ফেলল। বাচ্চাটি জোরে জোরে কাঁদল। কেবিনের বাইরে পায়চারি করা ছেলেটা হাত দিয়ে অন্য হাতের মুঠিতে কিল দিয়ে বলল, সবাই আমার ছেড়িরে কাদায় ক্যা? রাগ উঠতাছে বাপ। ঈশা নিচে হাত রেখে পিহুর কোল দেয় বাচ্চাটিকে। পিহুর কপাল ঘেমে উঠে, হাত কাঁপে তরতর করে। মুখ দিয়ে বিড়বিড় করে অস্ফুট স্বরে কি যেন বের হয়। পিহু কম্পিত কণ্ঠে বলে, আম্মা আমাকে মা ডাকবে। ঈশা হেসে দেয়, Veil. ডাকবে তো, কেন ডাকবে না? পিহু তার দুঠোঁট ছোঁয়ায় ছোট্ট বাচ্চাটির গালে। ছোট্ট নাকে মা হওয়ার অনুভূতি এতটাও প্রখর হয়। বাচ্চাটি শান্ত হয়ে যায় মায়ের স্পর্শে। মায়ের বুকে ঠাঁই পেতে না পেতেই যেন সে স্বস্তি পেল, শান্তি পেল, আরাম পেল। এই মাটা এতক্ষণ কোথায় ছিল তাকে ছেড়ে? ঈশা যেন নিজের প্রতিচ্ছবি দেখল আজ। এমন একটা মুহূর্ত তার জীবনেও এসেছিল। মামির হাত থেকে ছোট্ট পরীকে সে প্রথম কোলে নিয়েছিল। নরম তুলতুলে শরীরের বাচ্চাটি গোলাটে চোখগুলো দেখিয়ে তা কেমন করে দিয়েছিল সে ডক্টর আর মিষ্টির মেয়ে। সেই দিন ঈশা কেঁদেছিল খুশিতে, দুঃখে, যন্ত্রণায়। ডক্টরকে সেদিন সে খুব মিস করেছিল। ঈশার পাশে সেদিন ডক্টর ছিল না, ছোট্ট পরীর ছিল না বাবা, না পরিবার। কিন্তু আজ এই বাচ্চাটি মায়ের ছোঁয়া পাওয়ার আগেই বাবার পেল। তার বাবা তার আগমনে খুশিতে কাঁদল। কতটা ভাগ্যবতী সে। পরি পাশ ফিরে তাকালো মায়ের দিকে। ঈশার টলমলে চোখ দেখে ডাকল, Ama. কত ভালোবাসাময় ডাকটি। ঈশা পরীর কাছে গিয়ে গাল দুটো আঁকড়ে ধরল। শক্ত করে জড়িয়ে ধরে মেয়ের কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, মা, আমাদের উপর তুমি আর রেগে নেই তো? পরি অনেকক্ষণ পর বুঝল ঈশার কান্নার কারণ। ঈশার গাল মুছে দিয়ে পরি বলল, আম্মা আমি আদি মিষ্টির মেয়ে, রিকার মুনার মেয়ে, রিপার নীরার মেয়ে, আফি চৌধুরী আর রাইনা চৌধুরীরও মেয়ে। আমি সবার ভালোবাসা পেয়ে বড় হয়েছি আম্মা। আমার কষ্ট নেই আম্মা, আমার কেন দুঃখ নেই, কারো উপর কোনো রাগ নেই। তুমি কেন অযথা পুরনো কথা ভাবো বলো তো? আব্বার চোখে আমি আমার জন্য অগাধ ভালোবাসা দেখি আম্মা। আব্বার কাছে, সবার কাছে আমি এখনো সেই ছোট্ট পরি আছি। তোমরা বড় হতে দিলে কই? আমি শুধু রাহির কাছেই বড়, রাহির কাছেই তার মা। ঈশা হাসল। পিহু তার পাশের বাচ্চাটিকে দেখল।
ডাগর ডাগর চোখগুলো নিচে নামিয়ে রেখেছে। কি দেখছে কে জানে। পিহু ছোট্ট নাকটাতে আঙুল দিয়ে টিপে দিয়ে বলল, এদিকে তাকান। তাকান তো। বাচ্চাটি তার মতোই আছে। পিহু ছোট্ট ঠোঁট দুটোর উপর তার আঙুল রাখল। Balala. কামড় দেন তো। দাঁত তো নেই। বাচ্চাটি ধীরে ধীরে তার ছোট্ট জিহ্বাটি বের করল। পিহুর জিহ্বাটির স্পর্শ পেয়ে হেসে কুটি কুটি হয়। বাচ্চাটি জিহ্বা দিয়ে পিহুর আঙুল খেতে চায়। পিহু বলল, Debana. সে আঙুল নিতেই বাচ্চাটি চিল্লিয়ে কেঁদে উঠে। পিহু ধীরে সুস্থে উঠে বসে। কোলে তোলার জন্য নড়েচড়ে বসতেই কেবিনের দরজা ঠেলে চলে আসে একটি ছেলে। বাচ্চাটিকে কোলে নিয়ে দুলিয়ে শান্ত করাতে করাতে বলে, মেরিমা কাইন্দ না আর। তোমার বাপজান চইলা আইছে। আর চিন্তা নাই বাপের নাতনি। চিন্তা নাই কাইন্দ না আর। তোমার মার মতো পাপা করা শিখলে তোমার সাথে মেলা রাগ করুম আমি। বাপের মতো হইবা। Bujala. পিহু বালিশে হেলান দিয়ে বসে থাকে। চেয়ে থাকে ওই বকবক করা ছেলেটার দিকে। বকবক করার এক পর্যায়ে মাহিদের পিহুর দিকে চোখ পড়ে যায়। সে থেমে যায়। চোখ নামিয়ে বিড়বিড় করে বলে, নতুন বাপের মেলা শরম করে। বউটা এভাবে দেখে কেন। পিহু হেসে ফেলল, হেসে চোখ বন্ধ করে ফেলে। বালিশে হেলান দিয়ে মাহিদের দিকে তাকায়। মাহিদ ধীর পায়ে হেঁটে আসে। বসে পিহুর পাশে। বাচ্চাটি শান্ত, নীরব। হয়তো আর চোখে পৃথিবীর আলোর সাথে নিজেকে একটু একটু করে পরিচিত করে নিচ্ছে। পিহু সেই অপলক দৃষ্টি সরালো না। হয়তো ছেলেটিও। পিহু নিষ্পৃহ গলায় বলল, রেগে আছো? মাহিদ বিস্মিত চোখে চেয়ে রইল। প্রশ্নটি সে করতে চেয়েছিল। পিহু বলল, কি দেখছো? মাহিদ মাথা নিচু করে মেয়েকে দেখল। আবার চোখ তুলে পিহুর দিকে তাকালো। পিহু হেসে ফেলল। Balala. সবার চোখে এই দুরন্ত ছেলেটা কিন্তু আমার সামনে ভারী গম্ভীর। আমি যখন খুব একান্তে তাকে দেখি তখন সে খুব শান্ত একজন প্রেমিক। খুব ভালোবাসার একজন মানুষ। আমি কিন্তু সেই দুরন্ত, ছটপটে, চঞ্চল ছেলেটাকেই ভালোবেসেছি। ভালোবাসি। ভালোবাসবো। কিন্তু সে আমার সামনে কেন এত গম্ভীর সাজতেন যায়? তার জানা উচিত তার এই রূপে আমি ভড়কাই না। চমকাই না। একটুও ভয় পাই না। একটুও লজ্জা পাই না। তার জানা উচিত আমি তাকে একটু বেশিই বুঝি। তার জানা উচিত তার হাতের মারের চাইতেও তার গাম্ভীর্যতা আমাকে বেশি কষ্ট দেয়। খুব বেশি। মাহিদ মিনমিনে গলায় বলে, আমি ফেরার সময় একটা মলম এনেছি। ভুলে বাসায় রেখে এসেছি। বাসায় ফিরে গালের পাশে লাগিয়ে দিলেই হবে। পিহু হাসল আরও একবার। মাহিদ চোখ তুলে তাকিয়ে বলে, হাসছিস কেন? হাসার কি বললাম? পিহু বলল, আমি ব্যথা পাইনি তো। মলম লাগাবো কোথায়? মাহিদ বলল, নে তোর মেয়েকে। ঘুমিয়ে গেছে। পিহু হাসল। Balala. তার বাপজানকে চিনে ফেলেছে ভালো করে। Baha. মাহিদ বলল, আমি তোর আগে কোলে নিছি। চিনবে না। পিহু হাসল। Balala. এখন আমাকে ডাক্তারের বাচ্চি ডাকতে পারবে না আর। আমাকে ডাকলে তোমার মেয়ে রেগে যাবে। মাহিদ পিহুর অপর পাশে শুয়ে দিল মেয়েকে। পিহুর হাত তুলে হাতের উল্টো পাশে ঠোঁট, নাক, মুখ ঘষতে ঘষতে বলল, তুই ডাক্তারের বাচ্চি। আর সে ডাক্তারনির বাচ্চি। ডাকবি ডাকবো। হাজারবার। কোটিবার ডাকবো। তুই কি করবি? পিহু হাসে। মাহিদের দুহাত তার গালের দুপাশে চেপে ধরে বলে, আমি কিছুই করব না। Sati. আমি ভালোবাসা ছাড়া আর কিছুই পারি না। আমি এই ছেলেটাকে ভালোবাসতাম না। যদি জানতাম এই ছেলেটাকে ভালো না বেসে থাকা যায় না। এই ছেলেটাকে ভালোবাসতে হয়। রোজ রোজ একটু একটু করে তার জন্য ভালোবাসা জমাতে হয়। তার সাথে সাথে একটুখানি অভিমান। তুমি জানো, একটুখানি অভিমান ভালোবাসাকে রং দান করে। আবার সেই অভিমান প্রখর হলে ভালোবাসাকেই রংহীন করে দেয়। আমার কিন্তু একটুখানি অভিমানের সাথে প্রখর ভালোবাসার উত্তাপ চাই। একটুখানি ভালোবাসার মাঝে প্রখর অভিমানের জায়গা আমি চাই না। কখনোই না। পিহুকে সন্ধ্যায় রিলিজ দেওয়া হলো। নিরে ফিরল সবাই একটা ছোট্ট সদস্য নিয়ে। আরও একটা প্রাণ নিয়ে। হাসিতে খুশিতে কেটে গেল অনেকগুলো দিন। অনেকগুলো মাস। প্রায় 1-1.5 বছর। মাহিদ ভার্সিটিতে চাকরি নিল। সময়ের সাথে তাল মিলিয়ে হয়ে উঠল একজন দায়িত্ববান সন্তান, স্বামী, বাবা। ভার্সিটি থেকে ফেরার পথে হঠাৎ নিত্যদিনের মতো দেখা হয়ে গেল নিনিতের সাথে। নিনিত মেডিকেলে, মাহিদ ভার্সিটিতে কর্মরত।
টং দোকানে দাঁড়িয়ে দুজনকে চা খেতে দেখে লোকজন আর চোখে দেখে দুজনকে। চা খাওয়ার তালে মাহিদ প্রশ্ন করে বসে নিনিতকে, জালিসারে লইয়া আসিস বাসায়? ডাক্তারনি বলছিল। নিনিত চায়ের কাপে চুমুক দিয়ে বলে, তোর খাটাইশ মার্কা কথা শুনে দোকানদার হা করে আছে মামা। মাহিদ হাসল। Balala. শালার স্টুডেন্টদের সাথে লেকচার মারতে মারতে মুখটাই বরবাদ হইয়া গেছে, তাই এখন একটু শান্তিতে কথা কয়। নিনিত হাসল। Balala. তোর মেয়ে হাঁটা শিখছে, আর আমার ছেলে এখনো ভা ভা করাও শিখে নাই। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হয়। জালিসা এজন্য কোথাও বেরোতেই চাই না। তুই আসিস আরিশাকে নিয়ে। মাহিদ চায়ের কাপ শেষ করল, বাকিটুকু মাটিতে ফেলে দিতে দিতে বলল, ধুরোর শালা, তোর বউরে আসতে কে কইছে? Yahaha. নিনিত হেসে দিল। Balala. রাগ স্ক্যান বাপ। মাহিদ টাকা দিয়ে চলে এল রাস্তায়। নিনিত তার পিছু পিছু। রিকশা ডেকে দুজনই এক রিকশায় উঠল। মাহিদ তার গন্তব্যে নেমে গেল। রিকশাওয়ালকে যেতে যেতে বলল, মামা এর কাছ থেকে ভাড়া নিয়ে নিয়েন। নিনিত, মামারে আজ আর 20 টাকা বাড়তি দিস ভাই। নিনিত হাসল। Balala. শালা ধোকাবাজ। বিছানার উপর বাচ্চা মেয়েটির গায়ে অলিভ অয়েল মাখতে মাখতে ছেলেটি বলে, তোমার মা তোমার সেবা করে না? মেরিনা মাথা নাড়ায়, পিটপিট করে বাবার দিকে তাকিয়ে হেসে বলে, না না না। মাহিদ হাসে, বিছানার উপর পা তুলে উঠে বসে আরও একটি বাচ্চা ছেলে। মেরিনার গাল টেনে দিয়ে বলে, বাবু তুমি ছিকুর সাথে কথা বলো না কেন? মাহিদ চেয়ে থাকে, মেরিনা হেসে কুটি কুটি হয়। রাহি গালে হাত ছুঁড়তে ছুঁড়তে বলে, না না নাহি। রাহি হাসে, Bail. তুমি আমাকে মারো কেন? মাহিদ রাহিকে টেনে ধরে, Bail. শালা তুই শ্বশুরের সামনে প্রেম করতাছোস, লজ্জা কর একটু বাপ। রাহি বলল, মিহি বকো কেন? মাহিদ চাটি মারল রাহির মাথায়। Balala. তুই পড়ালেখায় ফাঁকিবাজ। তোর মতো ফাঁকিবাজরে আমি মাইয়া দিতাম না। রাহি হাত দেখিয়ে বলে, রাহির বিমানে চড়তে মন চায় কেন? বিমান চালাতে মন চায় কেন? মাহিদ হা হু করে হাসল। হাসল মেরিনাও। রাহি বলল, সব্বাই হাসো কেন? মাহিদ মেরিনাকে কোলে তুলে নেয়, গালের সাথে গাল লাগিয়ে রেখে বলে, তুমি হাসো কিল্লাই মেরিমা। তুমি কি বুঝছো? মেরিনা জিহ্বা দেখায়, সামনের দুটো দাঁত দেখায়। Bail. আমামাও মামা। মাহিদ হাসে, Bail. তোমার ডাক্তার মা বড় চালাক। সুযোগ পাইয়া এজ মেডিকেলে চইলা গেছে। মেরিনা ডাকে, আফাফা। মাহিদ বলে, আব্বা কইবা? মেরিনা হাসে। রিপ রুমে ঢুকে মেরিনাকে কোলে নিয়ে নেয়। মাহিদকে বলে, পিহুকে গিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি। মেরি আমার কাছে থাকুক। রিপ মেরিনাকে জিজ্ঞেস করে, থাকবে না আমার সাথে? মেরিনা রিপকে দাঁত দুটো দেখিয়ে হাসে। আঙুল দিয়ে রিপের চোখ ছুতে চাই। তারপর বলে, বাবা। রাহি কোমরে হাত দিয়ে বলে, ব্যারিস্টার। ব্যারিস্টার বলবে মিরি। মিরি কথা বলতে পারে না কেন? মাহিদ আর রিপ একত্রে হাসে। Ripa bail. মিরি এখনো ছোট তাই। মাহিদ রিকশায় উঠে, পিহু হাত বাড়িয়ে বলে, টেনে তুলো। মাহিদ পিহুর হাত টেনে ধরে তুলে, মিনমিন করে বলে, তোমার সোহাগ রাস্তায় পড়ে লুটোপুটি খাইতেছে ডাক্তারনি। পিহু হাসে। মাহিদের এক বাহু আঁকড়ে ধরে মাথা রেখে হাসে। Bail. আমার মেয়েকে খাইয়েছো? মাহিদ বলল, Na. উপোস রাখছি। পিহু মন খারাপ করে বলে, মায়া হয় না। মাহিদ হাসে, Bail. মায়ের মায়া হয় না। আমার কি? পিহু হাসে, Bail. তুমি আজ বাসায় আছো তাই রেখে গিয়েছি, নইলে নিয়ে যেতাম। আর মা আমাকে নিয়ে যেতে দেয় না। মেরি ওদের সাথে থাকে। মাহিদ বলল, থাকবে না। তুই নিয়ে যাবি, নইলে আমি নিয়া যামু। পিহু হাসল। Balala. Aka. মাহিদ বলল, মুখে মুখে কথা কইবি না বাপ। ধাক্কা দিয়া ফালাই দিউম। পিহু হাসতে হাসতে ঢলে পড়ে মাহিদের গায়ে। নাবিদকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়ানো ছেলেটির হঠাৎ মনে হলো গা বেয়ে গরম গরম তরল কিছু পড়ছে। নিনিত জোরে ডাকল, Jalisa. এই জালিসা। জালিসা দৌড়ে এল। নিনিত বলল, তোমার ছেলে তো শেষ করে দিল সব। জালিসা হেসে গড়াগড়ি খেল যেন। মুখে হাত দিয়ে বলল, আব্বু হাগু করে দাউনি কেন? নিনিত বলল, তাড়াতাড়ি কোলে নাও জালিসা, আমাকে চেঞ্জ করতে হবে। জালিসা মুখ ভাঙায়, Bail. এজন্যই মা, মাই হয়। নিনিত রেগে তাকালো, Balala. Aka. আমি পরিষ্কার করতে পারি না। জালিসা হাসে, Bail. Dekana.
নিনিত ছেলেকে নিয়ে যেতে যেতে বলে, আপনি এটা কি করলেন নাবিদ সাহেব? শুশু করার আর জায়গা পাইলেন না। নাবিদ শুধু তাকিয়ে থাকে, নড়াচড়া করে চেঞ্জ করিয়ে দেওয়ার জন্য। মাত্রই 5 মাস বয়স তার। নিনিত তাকে চেঞ্জ করিয়ে দেয়। নাবিদ বিছানায় শুয়ে হাত পা নেড়ে খেলা করে। জালিশা হা করে তাকিয়ে দেখে নিনিতকে। Bail. সত্যি সত্যি চেঞ্জ করিয়ে দিয়েছেন। নিনিত হাসল। Balala. তুমি করো তাই আমি করি না। আমি সব পারি। ছেলেটা কিন্তু আমারও। জালিশা হাসল। Balala. Yani. মাঝে মধ্যে আমি কিন্তু এই মানুষটাকে একদম চিনে উঠতে পারি না। কিন্তু মাঝে মধ্যে খুব বেশিই চিনে ফেলি। নিনিত হাসে। Bail. আমি তোমার কাছে তেমনটা, তুমি আমার কাছে যেমনটা। মধ্যরাত। হঠাৎ আচমকা বাতাস বইতে শুরু করলো। খোলা জানালা দিয়ে শাসা বাতাস বইতে শুরু করলো। ঈশার ঘুম ভেঙ্গে গেল। সে ঘুম ঘুম চোখে উঠে দাঁড়ালো। জানালার কাছে গিয়ে ডাকলো, ডক্টর, এই ডক্টর, এদিকে আসুন। তাড়াতাড়ি আসুন। আমি জানি আপনি এখনো ঘুমোননি। তাড়াতাড়ি আসুন না ডক্টর। Plija. আদি ঘুম ঘুম কণ্ঠে বলল। Asaki. এভাবে কেউ ডাকে? ভয় পেয়েছি না। কোর্টের সব পেপারে চোখ বুলিয়ে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সাথে সাথে ঝড়ো হাওয়ায় পড়ে গেল বারান্দার ফুলের টব। ধূপধাপ আওয়াজ হলো। মাহিদের গলার আওয়াজ শোনা গেল। রিপ্তাই রুম থেকে বের হলো না। বন্ধ জানালা খুলল, বাইরে কি হচ্ছে তা দেখার জন্য। লম্বা লম্বা পা ফেলে রিপ নীরার কাছে চলে এল। ঘুমে ঢুলঢুল নীরাকে বলল, নীর, ওঠো। এই শুনছো? Utho. এখন ঘুমানোর সময় আসেনি নীর। ওঠো, দেখো। নীরা বলল, কি হয়েছে ব্যারিস্টার? কি দেখব? Ripa Balala. আসো দেখায়। Namo. Aso. নীরা গেল। রিপ নীরাকে দাঁড় করিয়ে দিল জানালার পাশে। নীরার পেছনে দাঁড়িয়ে নীরাকে আগলে ওই দূরে বকুল তলা দেখিয়ে দিল। নীরা একদৃষ্টে সেদিকে তাকিয়ে থাকল। বেশ খানিকক্ষণ পর রিপের দিকে ফিরে বলল, আপনার প্রিয় গাছের সব ফুল ঝরে যাচ্ছে। আপনি তারপরও এত খুশি কেন ব্যারিস্টার? রিপ হাসল। Balala. আজ মন কেমনের বৃষ্টি নেমেছে নীর। আজ সব বকুল ঝরে যাক। আবার নতুন করে ফুল ফুটুক। আদি ঈশার পেছনে এসে দাঁড়ালো। ঈশার উপর ভার দিয়ে হেলে পড়ে বলল, কেন ডেকেছ মিষ্টি? Isa Balala. ডক্টর দেখুন। দেখুন না। ঈশা ওই দূরের বকুলতলা দেখিয়ে দেয়। বাতাসের ঝাপটায় বাল্বগুলো মিটিমিটি জ্বলছে। তার মধ্যে বকুল ফুল ঝরছে গাছ থেকে অবিরত। Adi Balala. সব তো ঝরে যাচ্ছে মিষ্টি। ঈশা হাসল। জানালা দিয়ে হাত বের করে দিয়ে বলল, ডক্টর, এই বৃষ্টি যেমন তেমন বৃষ্টি নয়। মন কেমনের বৃষ্টি। ঝড়ে তো পড়বেই। আবার নতুন করে ফুল ফুটবে। Adi Balala. মিষ্টি সাদা শাড়ি পরা মেয়েটিকে ওই গাছতলায়। ঈশা ফতাফত জানালা বন্ধ করে দেয়। Bail. মধ্যরাত, তাই হয়তো ভুল কিছু দেখেছি ডক্টর। ভূতপেতনি হবে হয়তো। Kalyuna. আদি ঈশাকে টেনে ধরে। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, মানুষ পেতনি। পেতনিও এই বৃষ্টিকে অনুভব করুক। দরকার তো খুব। ঈশা হাসল। আদিও হাসল। সাদা শাড়ির আঁচলে বকুল ফুল ভর্তি করে নিয়ে মেয়েটি তাকালো কিছুটা দূরে, তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা ছেলেটির দিকে। Balala. Nabena. ফুল কুড়াবেন। প্রেম কুড়াবেন। আজ যেমন কেমনের বৃষ্টি ঝরছে। রেহান হেসে 2 পা এগোয়। মেয়েটির কাছে গিয়ে দাঁড়ায় দূরত্ব কমিয়ে। পরীর শাড়ির আঁচল থেকে দুহাত ভর্তি করে নেয় বকুল ফুলে। পরীর মাথার উপর সেই ভেজা বকুল ফুল ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বলে, আমি বলেছিলাম, আমি ফিরব। আমি ফিরেছি। আমি বলেছিলাম ভালোবাসব। ভালোবেসেছি। আমি বলেছিলাম মন কেমন করা বৃষ্টি আসবেই। আজ এসেছে। এই মন কেমনের বৃষ্টি আজ আবারও এই রেহান আর পরীর ভালোবাসার সাক্ষী হয়ে থাকুক যুগ যুগ ধরে। প্রত্যেক পরী আর রেহানের মতো করে প্রত্যেকের জীবনে মন কেমনের বৃষ্টি একবার হলেও আসুক। দিনটা হোক ভালোবাসার। রাতটা হোক ভালোবাসার। এই মন কেমনের বৃষ্টি নামুক প্রত্যেকটা ভালোবাসাবাসীদের জীবনে। পরী মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে রেহানের দিকে। ধীরে ধীরে রেহানের দুহাতের বন্ধনে আবদ্ধ হয়ে বুকে মাথা রেখে বলে, নামুক না। ক্ষতি কি? ছাদে জমেছে পানি। সেই পানিতে ডুবে আছে মেয়েটির পা। মেয়েটি ছেলেটিকে টেনে নিয়ে এল। ছেলেটির গলা জড়িয়ে ধরে মুখটা আকাশের দিকে করে রেখে বলল, ডাক্তারবাবু, আজ আমি খুব 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 খুশি।
নিনিত বলল, এত খুশির কি কারণ? জালিশা হাসল, Balala. এই যেমন কেমনের বৃষ্টি ঝরছে আমাদের নামে, প্রত্যেক প্রেমিকের নামে, প্রত্যেক প্রেমিকার নামে। নিনিত হাসল, Balala. মন কেমনের বৃষ্টিকে আসতেই হতো। আবার নতুন করে শুরু হওয়ার আগে শেষ করাটা যে খুব জরুরি। নীরা দৌড়ে বারান্দায় চলে যায়। এদিক ওদিক করে তাকাতে তাকাতে বলে, ব্যারিস্টার পিহু মনে হয় ওটা এভাবে ভিজছে কেন? আমার মেরির জড়টর বাঁধলে। রিপ নীরাকে টেনে নিয়ে যেতে যেতে বলে, এই বৃষ্টি আর কখন নামে হিসেব আছে। আজ ভিজুক। দুহাত মেলে চরকির মতো ঘোড়া মেয়েটি মুখ উঁচু করে রাখে। বৃষ্টির ফোঁটা পড়ে তার মুখে। দূরে দাঁড়ানো ছেলেটি হাতে সূচের ফোঁড়া খায়। ব্যথায় কুকড়ে উঠে। মেয়েটি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, ব্যথা পেয়েছো? ছেলেটি হাসে। পিহু এবার নাক ফুলায়। Bail. মাহিদ ভাই হাসার কথা বলেছি আমি। মাহিদ আরও একটা ফুল গেথে মালাটি সম্পন্ন করে। সূচটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে শাড়ির আঁচল টেনে পিহুকে কাছে আনে। হেসে হেসে পিহুর মুখের দিকে তাকিয়ে গাঁথা মালাটি পরিয়ে দেয় পিহুকে। পিহু নিজের গলার মালাটির দিকে তাকিয়ে হাসে। মাহিদের গলা জড়িয়ে ধরে বলে, মালা গেথেস কেন? মাহিদ বলল, এই যে আজ সব ফুল ঝরে যাচ্ছে। পিহু বলল, তোমাকে কি দেব আমি? মাহিদ বলল, এই যে দিলি এমন একটা মুহূর্ত। তুই আছিস আমার সাথে, আর কি লাগে? এই মন কেমনের বৃষ্টি কি আজ আসতো যদি তুই না থাকতি আমার সাথে? পিহু মাহিদের গলার কাছে মুখ রাখে। শুষে নেই জল। কাঁপানো গলায় বলে, আজকের মতো রোজ রোজ একটু একটু করে মন কেমনের বৃষ্টি নামুক। কপোতকপতিরা রোজ রোজ একটু একটু করে প্রেম কুড়াক, একটু একটু করে মন কেমনের বৃষ্টিকে অনুভব করুক। একটু একটু করে ভালোবাসুক। ভালোবাসায় রঞ্জিত হোক মন কেমনের বৃষ্টিরা। মাহিদ দুবাহুর বন্ধনে পিষ্ট করে অর্ধাঙ্গিনীকে। Bail. এই বৃষ্টি আয়। আজ ভিজিয়ে দিয়ে যা। রাঙিয়ে দিয়ে যা। রটিয়ে দিয়ে যা। রচনা করে যা। আবার আবার ও লিখে দিয়ে যা একটি, হাজারটি মন কেমনের বৃষ্টির গল্প। মাথার দুই পাশে দুটো ঝুঁটি। গায়ে পরনের ফ্রকটি গাঢ় নীল রঙের। খালি পা। এক পা করে হেঁটে বাচ্চা মেয়েটি কারো একটা রুমের ভেতর ঢুকে পড়ল। কোলে থাকা ছোট্ট টেডিবিয়ারটিকে বলল, টুকি আম্মা আসি না। কুলে নেই না। বাবাই আসি না। কুলে নেই না। মেরি পুচাদের সাথে কুথা বুলে না। চেয়ারে বসে থাকা লোকটা মিনমিন করে বলা কথাগুলো শুনে চোখ তুলল। হেসে ফেলল। ছোট্ট আদুরে বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে বলল, কে এসেছে আমার ঘরে? মেরি এসেছে বেরিস্তারার ঘরে। মেরি কার সাথে কথা বলছে? মেরিনা হাতের পুতুলটির দিকে তাকিয়ে বলে, টুকির সাথে কুথা বুলে। কি কুথা বুলে? মেরির আম্মার কুথা বুলে। মেরির আব্বার কুথা বুলে। মেরির আম্মা কুথাই? মিদিকেলে। মেরির বাবাই কুথাই? ভাছিটিতে। রিপ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মেরিনার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে বলে, বোন কি রাগ করেছে? মেরিনা ঠোঁট ফুলায়। উপর নিচ মাথা নাড়ে। Bail. খুব রাগ করেছে। কান্না পাইছে। রিপ হাসল। পাজা খোলা করে কোলে নিয়ে যেতে যেতে বলল, নীরা তুমি আমার বোনটাকে একা একা ছেড়েছ কেন? মেরিনা হাসে। Bail. নিয়া নাই। মোনা নাই। Ripa Balala. কথায় সবাই। বোনকে একা রেখে সবাই যায় কথায়। মেরিনা টুকিকে বলল, টুকি ভালো। সবাই ভালো না। রিপ হাসল। নীরা রান্নাঘর থেকে ছুটে আসতেই রিপের কোলে মেরিনাকে দেখে শান্ত হয়। Bail. ছোট্ট ছোট্ট পাগুলো দিয়ে এত হাঁটাহাঁটি করলে পা ব্যথা হবে না। বাপ আসলে তখন বাপকে নালিশ দেবে, আব্বা এখানে বিথা ওখানে বিথা। মা ডাক্তার তো আছেই। মেরিনা দাঁত দেখিয়ে হাসল। আঙুল দিয়ে নীরাকে দেখিয়ে দিয়ে বলল, নিয়া ভালো না। কুলে নেই না। নীরা চোখ লাল করে তাকায়। মেরিনা রিপের গলা জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে, বেরিস্তারা নিয়া ভালো না। Ripa Balala. একদম বাজে নিয়া। এত পাজি কেন? মেরিনা বলল, বেরিস্তারা ভালো। নীরা বলল, যেমন বাপের বাপ তেমন বাপের ঝি। বাইরে পরিচিত গলার আওয়াজ শোনা গেল। রিক গিয়ে দরজা খুলল। পিহুকে দেখে বলল, মাহি কোথায়? পিহু বলল, আসতে একটু দেরি হবে নাকি? আমাকে একা একা ফিরতে বলেছে। মেরি কোথায়? Rika Balala. রিককে জ্বালিয়ে মারছে। কিছু খাচ্ছেও না। পড়ছেও না। পিহু দৌড়ে গেল। বিছানার উপর পা লম্বা করে বসা মেয়েটা টুকির সাথে কথা বলে, আমুমা আসি না। বাবাই আসি না।
মেরির কান্না পায়। টুকির নাকে আদর দিয়ে বলে, আব্বা এভাবে আদল করে মেরিকে। আমুমা আদল করে। পিহু পা টিপে টিপে এগোলো। চুপি চুপি ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে নিল। তোয়ালে দিয়ে মুখ মুছে ছোট্ট মেয়েটির পেছনে গিয়ে ডাকলো। Ma. Ma kai. বাচ্চা মেয়েটি পিছু ফেরে না। গাল ফুলিয়ে টুকিকে বলে, মা রাগ করেছে। মা কথা ভুলবে না। মেরি কোথা ভুলে না। পিহু নরম কণ্ঠে ডাকলো। A ma. মা কি করে? মেরি একটুখানি আর চোখে পিহুকে দেখে বলল, ইকা ইকা বুসে আছে। মেরির সাথে কেউ কোথা ভুলে না। পিহুর খারাপ লাগলো। পেছনে থেকে বাচ্চাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কোলে নিয়ে আদর করতে করতে বলল, শুধু 2 দিনই তো। মা যখন বড় হবে, তখন সাথে করে নিয়ে যাব। তখন আর ইকা ইকা থাকতে হবে না। মেরির রাগ কমে না। হাতের মুঠি দিয়ে ধরল পেছনে থাকা পিহুর চুল। টানতে টানতে বলল, মেরি লাগ করেছে। ভাতও খায়নি। বচ্ছু খায়নি। পিহু বলল, এভাবে ধরেছ। লাগছে তো। আমুমা বিথা পাই। মেরি আম্মাকে বিথা দেই। মেরি না সামনে ফিরে। পিহুর গাল ধরে ছোট্ট হাত দিয়ে কামড় দেওয়ার সুযোগ খুঁজতে খুঁজতে বলে, Amamama. পিহু খিলখিল করে হাসে। Bail. বিড়ালিনী সারাক্ষণ কামড় দিতে চাই। এত রাগ কোথা থেকে আসে? আমার রাহি আব্বা কত ভালো ছিল ছোটবেলায়। মেরি মাথা তুলে মাথা দিয়ে ধপ করে মারে পিহুকে। Bail. নাহি ভালো না। মেরি ভালো। গুড গার্ল। পিহু হাসতে হাসতে মেরির কপালে চুমু দিয়ে বলল, Oma. আমার বাচ্চা সবার চাইতে ভালো। একদম বাপের মতো। মেরিনা দাঁত দেখিয়ে হাসল। পিহুর গালে গাল ঘষে বলল, মেরি মিহির মতো। বাপির মতো। পিহু বলল, Thika thika. একদম বাপের মতো খাটাস। মাহিদ রুমে ঢুকে হাতের ফাইলগুলো রাখতে রাখতে জবাব দেয়, আমার নামে বদনাম করা হচ্ছে। মেরিনা চমকে উঠে। কত প্রতীক্ষার পর যেন কাঙ্ক্ষিত কণ্ঠস্বর শুনতে পেল সে। Dakala. Aba baba. মাহিদ ডাকল, মেরি যান আসো আম্মা যান। মেরিনা হেসে হাত বাড়িয়ে দিল তাড়াতাড়ি। পিহু বলল, এখন ধরবে না আমার মেয়েকে। আগে হাত ধুয়ে এসো। মুখ ধুয়ে এসো। Yao. মেরিনা হাত বাড়িয়ে ডাকে, Abba. বাবাই। Asu. Asu. কুলে নাও। কুলে নাও। পাপ্পি দাও। Asu. মাহিদ গালি দিল পিহুকে, তুই ডাক্তারের বাচ্চিরে আমি পড়ে দেইখা লয়ুম বাপ। আমার আর আমার ছেড়ির মাঝখানে ভিলেন সাজতে নাইছস বাপ। পিহু হাসল। Balala. ধুয়ে এসো। Yao. মাহিদ ওয়াশরুমে গেল। মেরিনা মাথা দিয়ে বাড়ি মারল পিহুকে। রাগে, দুঃখে, আক্রেশে ফেটে পোড়ায় নাকের মাথা, গালের ফোলা অংশ কিঞ্চিত লাল হলো। নাক টেনে টেনে বলল, আমুমা ভালো না। আমুমা পুচুনি। আব্বা ভালো। আব্বা পুচাইয়া না। আব্বা গুড বয়। পিহু হাসল। ইচ্ছে মতো হাতের মার খেল মেরির। মাহিদ হাতে তোয়ালে নিতে না নিতেই মেরি ছোড়াছুড়ি শুরু করল পিহুর কোলে। হাত বাড়িয়ে ডাকল, আব্বা আসু। মাহিদ বলল, মুখ মুছবো না। মেরি মাথা ঝাঁকিয়ে বলে, না 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 না। মাহিদ মুখ না মুছে হাত বাড়িয়ে দেয়। মেরি ঝাঁপ দেয় তার কোলে। গলা জড়িয়ে ধরে পড়ে থাকে মাহিদের ঘাড়ে। একদম চুপ হয়। শান্ত হয়ে। মাহিদ মেয়ের পিঠের উপর হাত রেখে বলল, আব্বাকে মিস করেছো মেরি জান। মেরিনা মিউ মিউ করে বলল, মিস করেছি। মাহিদ হাসে। মেয়ের পিঠে হাত বুলাতে বুলাতে বলে, এভাবে পড়ে আছো কেন? আদর করব না। মেরিনা উঠে পড়ে। মাহিদ গালের দুস্নেহের পরশ আঁকে। মেয়ে ওয়াকে। বাবা ফিরলে সে যেন চাঁদ হাতে পায়। আবার শক্ত করে মাহিদের গলা জড়িয়ে ধরে মেরিনা। পড়ে থাকে একদম নির্জীব হয়ে। পিহু তোয়ালে দিয়ে তার ভেজা মুখ মুছে দেয়। মাহিদ তাকালো পিহুর দিকে। পিহুর পলকহীন দৃষ্টিকেই প্রশ্ন করল, এভাবে কি দেখছিস? পিহু হাসল মৃদু। তোয়ালে দিয়ে মুখ মুছে দিতে দিতে বলল, আমার মাঝে মাঝে অবাক লাগে এই দুরন্ত, বাউন্ডুলে, ছন্নছাড়া ছেলেটা আজ মেয়ের বাবা। আমার মেয়ের। মাহিদ ফিরে গেল অন্য পাশে। মেয়ের পিঠে আলতোভাবে হাত বুলাতে বুলাতে হাঁটল। আবার পিহুর দিকে এগিয়ে এসে চোখে চোখ রেখে বলল, এত অবাক হওয়ার কি আছে? মাহিদ মাহিদি আছে। তোর মাহিদ ভাই দুরন্ত, বাউন্ডুলে এখনো আছে। সে বদলায়নি, বদলাবে না। সে চাই, সবসময় চাইবে, তুই যেভাবে চাস সেভাবেই থাকতে। থাকবে ও। তুই থাকিস। থেকে যাস। আমার জন্য। আমার বাচ্চার জন্য। তোকে আমার সব সময় চাই। খুব করে চাই।
বারবার চাই। পিহু মেয়ে স্বামীকে একসাথে জড়িয়ে ধরল। Balala. আমি থাকবো। কিন্তু মেরি চিৎকার দিয়ে উঠল। আমাল আব্বাকে ধরেছ কেন? আমাল আব্বা। মেরির আব্বা। পিহুর না। ছিঁড়ে দাও। আমাল আব্বাকে ছিঁড়ে দাও। পিহু, মাহিদ দুজনই একসাথে হেসে উঠল। মেরি নাক ফুলিয়ে দুজনের মাথা একদিকে এনে দুম করে বাড়ি খেল। তারপর নিজে নিজে কপাল ঢলে বলল, Affafafafa. Bitha. খুব বিধা। Affafafafa. বাইকের পেছনে থেকে নেমে এল রাহি। রেহান বলল, তুমি যাও, আব্বা আসছি। রাহি স্কুলের টিফিন বক্স ঘোরাতে ঘোরাতে এগোলো। Balala. পাপা তাড়াতাড়ি আসো না কেন? রেহান বলল, যাচ্ছি তো। রাহি ঘরে ঢুকে ডাকলো ঈশাকে। ডাক্তারের বউ আসে না কেন? ঈশা রান্নাঘর থেকে হাত ছেড়ে বলল, ছিকু সোনা এসেছে। রাহি কপট রাগ দেখিয়ে বলল, জুতোয় কাদা লেগেছে। মাম্মা কোথায়? আসে না কেন? তাড়াতাড়ি আসো। ঈশা, পরি কেউ এলো না। রাইনা এল। সোফায় বসে থাকা আফি বলল, তুই ব্যাঠা আসার সাথে কি শুরু করছস বলার পুতো? কানটা উইরা চইলা গেল। রাহি ব্যাগটা ছুঁড়ে মারল ঘরে ঢুকে। সোফায় গিয়ে পড়ল ব্যাগটা। কাদা নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, এভাবে বলেছ কেন দাদাই? কাদায় মাখামাখি করে দেব পুরো ঘর। রাইনা হায় হায় করে উঠল। জুতো খুলে আসতে পারতে দাদু ভাই। তোমার মা দেখলে এখন চিল্লাপাল্লা করবে তো। রাহি শক্ত কণ্ঠে বলল, Kuruka. দাদাই বকেছে কেন? আমাকে ওভাবে বলেছে কেন? তুমিও দাদাইয়ের পক্ষে কথা বলছো কেন? রাইনা মাথায় হাত দিয়ে বলে, এত প্রশ্ন। রাহি উপরে চলে গেল। পরি রুম থেকে বের হয়ে রাহিকে দেখে হাসল। এক হাতে টেনে জড়িয়ে ধরে বলল, ক্লাস কেমন হয়েছে? এক্সামের রুটিন দিয়েছে। রাহি বলল, মাম্মা আমার রাগ লাগছে। এখন কোনো কথা বলবো না আমি। Perai Balala. Kenna. এত রাগ কেন? রাহি জুতোর ফিতা খুলতে খুলতে বলে, দাদাই বকেছে আমায়। বকেছে কেন? পরি হেসে ফেলল। Balala. এটার জন্য রাগ করতে হয়? রাহি বলল, রাগ হয় কেন? Perai Balala. কচুর জন্য হয়। রাহি ঘরের এপাশ ওপাশ চোখ বুলালো। Balala. বোনকে দেখি না কেন? Perai Balala. বোন ডাক্তারের কাছে। রাহি মোজা খুলে দূরে ছুঁড়ে মারল। Balala. আমি কাল মামার বাড়ি যাব। খালামণিকে দেখতে যাব। Perai Balala. আচ্ছা যেও। আমরাও যাব। পিকনিক। রাহি হাসে। Bale. পিকনিক কেন? Perai Balala. বোন কাঁদে। আমি যাই। তুমি কেন কেন জপতে থাকো আব্বা। কোলে থাকা 1 বছরের বাচ্চাটি কিউমিউ করে আদির কোলে। আদি রান্নাঘরে উকি দেয়। ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ায় ঈশার পেছনে। আদি ডাকার আগে ছোট্ট বাচ্চাটি মিউ মিউ করে আওয়াজ করে। ঈশা না দেখেই বলে, ডক্টর ওকে এখানে কেন আনছেন? পরীকে গিয়ে দিয়ে আসুন। Yana. আদি শুনল না। চেয়ার টেনে বসল। Balala. মিষ্টি, আমাদের নানা নাতনিকে মিষ্টি খেতে দাও। ফ্রিজে আছে। ঈশা না করে উঠে। ওর ঠান্ডা লেগে যাবে ডক্টর। আপনি ডক্টর হয়? Adi Balala. আমি খাবো। আঙুলের মাথায় করে একটুখানি ওর জিহ্বায় লাগিয়ে দেব। না হলে তোমার নাতনি আমার খাবারে নজর দেবে। আর আমার পেট খারাপ করবে। ঈশা হেসে দেয়। Bale. আপনি একদম ছোট্ট বাচ্চাদের মতো কথা বলেন ডক্টর। আদি হাসল। শাড়ির নিচে ঈশার লম্বা বিনুনি ধরে টান দিয়ে বলল, এই মিষ্টি, মিষ্টি দাও না। ঈশা আর্তনাদ করে উঠে বলে, ডক্টর আমার চুল ধরবেন না একদম। আমার চুলগুলো এমনিতেই ঝরতে ঝরতে শেষ। পরে আপনাকে সবাই টাকলার জামাই ডাকবে। এই বয়সে এসে আপনার বাজে স্বভাব এখনো যায়নি। আদি সুর টেনে গাইল, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। ঈশা তরকারি কষাতে কষাতে হাসল। পরি এসে বলল, আম্মা তুমি যাও। এবার আমি বাকি কাজগুলো করে নিই। Isa Balala. কাজ শেষ। তুমি আলোকে দেখো। তোমার আব্বা ওকে মিষ্টি খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। Perai Balala. তোমাদের আলো তো ডক্টরকে একদম ছাড়তে চায় না। Adi Balala. পরিও চাইতো না, আলোও চায় না। পরি, আলো দুজনই ডক্টরকে বেশি ভালোবাসে। Isa Balala. A hair. Perai Balala. Ma so. আলো পিটপিট করে তাকালো। আদির পরনের ঢিলা শার্ট খামচে ধরল। মুখ গুজল। Perai Balala. পাপা এসেছে। Rahana. Rahi. Asek. ভাই এসেছে। পাপা এসেছে। Aso. আলো মুখ দেখালো আবার। আদির দিকে তাকিয়ে পরীর কাছে চলে গেল।
পরি তার নাকের ডগায় চুমু দিল। ঘরের দিকে পা বাড়িয়ে বলল, কি বলেন? আলো জিহ্বা বের করে বলে, এপে পেপে। পরি হাসে, Bail. আপনার এসব ভাষা বুঝার বয়স আমার হয়নি। রেহান ফ্রেশ হয়ে এল মাত্রই। বিছানায় বসে ল্যাপটপটা চার্জারে দিতে দিতে ডাকল, Perai. পরি চলে এল। Balala. নিয়ে এসেছি। রেহান একগাল হাসল। বিছানায় বসে হাত বাড়িয়ে দিয়ে বলল, Dao. রাহি এসে রেহানের পাশে বসল। Balala. আমি নেব। আমি তাহিয়ার জন্য চকলেট এনেছি। তাহিয়া চকলেট খাবে। রেহান বলল, ও আমার আন্ধার ঘরের আলো। আলো ডাকবে। রাহি গাল ফুলিয়ে বলল, রাহির বোন তাহি। আমি ওকে তাহি ডাকব। আমার বোন তাহি। রেহান মেয়ের গালে গাল লাগিয়ে বলল, আলো মা তুমি বলো তো কোনটা বেশি সুন্দর? আলো হাসল মিটিমিটি। গুলুমলু হাতটা দিয়ে রেহানের গাল ছুঁয়ে ছুঁয়ে ডাকল, এপে পেপপে এম্মে মেম্মে। পরি হাসল, Balala. আপনি বুঝতে পারছেন আপনার মেয়ের ভাষা? রেহান হাসল, Balala. না বুঝার কি আছে? তার পাপাকে ডাকছে। পরি হাসল। রাহি বলল, ভাই ডাকো তাহি। Dako. আলো পিটপিট করে ভাইকে দেখল। হাতের মুঠি দিয়ে শক্ত করে রাহির চুল টেনে ধরে তার মুখের কাছে আনল। রাহি বলল, রাহি ব্যথা পাই কেন? ভাই ব্যথা পাই তো। আলো ছেড়ে দিল রাহিকে। রাহি বলল, আমাকে কোলে দাও। বোনকে কোলে চড়াবো আমি। রেহান বলল, না পড়ে যাবে। তোমার বিশ্বাস নেই। রাহি মন খারাপ করে ফেলল। পরীর কণ্ঠস্বর খানিকটা উঁচু হলো। সিঙ্গারম্যান রাহিকে কোলে দেন। আমার ছেলে বড় হয়েছে। বোনকে কোলে নিতে পারবে। রাহি মুখ ফুলিয়ে রাখে। রেহান রাহির কোলে দেয়। ব্যাস আর পায় কে? রাহি বোনকে কোলে নিয়ে চলে গেল। পরি পিছু পিছু গেল। রাহি সাবধানে। রেহান এক হাত দিয়ে টেনে আনলো পরীকে। পেছনে থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, এখন ভয় পাচ্ছ কেন? পরি কোনো আওয়াজ করল না। মৃদুমন্দ ধরা কণ্ঠে বলল, Kotaya. পরি সামনে ফিরল। রেহান তার কপালে কপাল ঠেকিয়ে বলল, আমার বাচ্চার মাটা কেমন আছে? পরি আবেগে সিক্ত হয়ে বলল, যেমন রেখেছেন। ভালো রাখিনি। পরি হাসে, Bail. খুব ভালো রেখেছেন। আমি ভালো আছি। আপনিও ভালো থাকবেন। রেহান কপালে কপাল ঠেসে বলল, আমি থাকব। তুমিও থেকো। পিকনিকের আয়োজন হলো খান বাড়িতে। মেরির খুশিকে দেখে। মাহিদ ফোন করা শেষে ঘরে ঢুকতেই মেরি দৌড়ে এল। বাড়ি খেল মাহিদের পায়ের সাথে। ধপ করে মেঝেতে পড়ে গেল। কাদো কাদো হয়ে বলল, Ababa. মাহিদ তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে বলল, এভাবে দৌড়াচ্ছেন কেন মেরি যান? মেরি আঙুল দিয়ে বাইরে দেখিয়ে দেয়। মাহিদ তাকে নিয়ে বাইরে বেরোয়। নিনিতকে দেখে হাসে, Bail. শালা তুই আর তোর বউয়ের কোথাও যাইতে আসতে বললে বছর লেগে যায় কেন? আরও তাড়াতাড়ি আসতে পারোস নাই বাপ? গাড়ি থেকে জালিশা বের হয়ে এল। ছোট্ট বাচ্চাটি কোল থেকে নেমে গুটি গুটি পায়ে হেঁটে নিনিতের আঙুল ধরে। Bail. পাপা অতত বাবু। মেরি নাবিদকে দেখিয়ে দেয় মাহিদকে। Bail. আব্বা বাবু ইখানে। মাহিদ আর নিনিত হাসে। নিনিত নাবিদকে কোলে নিয়ে বলে, দুজনই তো বাবু। কিন্তু নাবিদ সাহেব উনি আপনার আপু হবে। আপু ডাকবেন। মেরি দাঁত দেখিয়ে হেসে বলে, Puu. মাহিদ হাসে। নাবিদ নিনিতকে ধমক দেয়, ইন্না বাবু। নিনিত হাসে, Bail. আচ্ছা বাবু ডাকো। মেরি ডাকে, বাবু আসু। আমালটু কি আছে? তুমালটু কি আছে? নাবিদ নিনিতের মুখের দিকে তাকায় কিছু না বুঝে। নিনিত বলে, Ache. নাবিদ নিনিতের মুখে মুখে বলে, 8. আম্মামাল আতে। তুতি আতে। জালিশা হাসল। মাহিদ বলল, শালা তোর বাচ্চারে আমার বহুত পছন্দ হইছে। আমি তারে বঞ্চির জামাই বানামু। জালিশা বলল, উফ স্যার। ওরা আগে বড় তো হোক। মাহিদ ধমক দেয়, হেই চোপপ। তোমারে কে কথা কইতে কইছে বাপ? ডাক্তারনির মতো মুখে মুখে কথা কওয়া শিখছ। আমি মুরব্বি কথা বলি, তুমি না গলাও কিল্লাই। মেরি গালে হাত দিয়ে হাসে কিছু না বুঝে। মাহিদ মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল, কি বুঝলা আম্মাজান? হাসেন কেন? নিনিতের পিছু পিছু আরও একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে দৌড়ে এল রাহি। মাহিদের পা জড়িয়ে ধরল ডাকল। Mihi. মাহিদ হেসে বলে, জামাই বাবাজি তুমি এখনো ছোট থাইকা গেছো। আমারে কেন এত চিন্তায় রাখো মিয়া?
আমার মাইয়া বড় হইয়া যাইতাছে, তুমি জামাই বাবাজি বড় হও না কিল্লাই। চিন্তায় তো আমার ঘুম হারাম হইয়া যাইব বাপ। রাহি হাসে। মেরিও হাসে। সবাই হা করে মেরি আর রাহির হাসি দেখে। হাসি থামে না তাদের আপনা আপনি। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে বলে, এরা হাসে কেন বাপ? ডাল মে কুচ কালা হ্যায়। নাবি দোহা করে তাকিয়ে থাকে। রেহানের সাথে কুশলাদি বিনিময় শেষে নিনিত বলল, বেবি এখন কেমন আছে? রেহান বলল, এখন ভালো আছে। ট্রিটমেন্ট তো চলছেই। নাবিদ সাহেব কেমন আছে? রেহান খুব কাছাকাছি থাকায় তার কোলে থাকা আলোকে সবার চক্ষুর অগোচরে নাবিদ ঠাসস করে চর মেরে বসল। আলো চিৎকার করে কেঁদে উঠল। রেহান দুলাতে দুলাতে বলল, আদর করেছে। আর কেঁদো না মা, কেঁদো না। নিনিত বলল, এটা কি করেছেন নাবিদ সাহেব? বাবু ব্যথা পেয়েছে না? মারলেন কেন? নাবিদ কাঁদো কাঁদো হয়ে বলে, বাবুকে আদল আদল, আদল আদল। নিনিত মাথা চাপড়ে বলে, রেহান ভাই এখন কি মনে করবে? মাহিদ বলল, তোর শালারে আমি বঞ্চি দিতাম না বাপ। যাই গিয়া দেইখা আসি। মাহিদ যাওয়ার সাথে সাথে জালিসা বলল, একদম বাপের মতো অসভ্য হয়েছে। নিনিত জালিসা অরুণায় টান দিল এদিক ওদিক তাকিয়ে। জালিসা মাথায় হাত দিয়ে বলল, অরুণায় পিন করেছি না। নিনিত জালিসার কানের কাছে ফিসফিস করে বলল, বাপ কি অসভ্যতামি করেছে? জালিসা বলল, বলতে হবে। নাবিদ চিল্লিয়ে বলে, বাবু কানে না, কানে না। আদল আদল। পায়ের উপর পা তুলে সোফার সাথে গা এলিয়ে বসল আফি। আদেশের সুরে পিহুকে বলল, আম্মা আমারে এক গ্লাস ঠান্ডা পানি দাও। আর কোনো কিছু খামু না আমি। পিহু হাসল, Balala. তুমি আমার শ্বশুরবাড়িতে আসছো না। শুধু জল খেলে চলবে। Afi Balala. ওসব রংচং মার্কা খাবার খাওয়ার রুচি নাই আম্মা। সাদা পানি দাও। পিহু গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, জল বর্ণহীন হয় বড় পাপা। আফি ঢকঢক করে পানি খেয়ে নিল। Balala. তোমার ছেড়িরে ডাকো, একটু আদর করি। পিহু বলল, বাপের কোল থেকে নামছেই না। দিদি আর দাভাই কত করে কোলে আসতে বলেছে, না সে আসবে না। Afi Balala. মাহিদ্দেরে ডাকো। শালার জামাই লুকায় আছে কেন? পিহু হেসে উঠল, Balala. লুকিয়ে থাকবে কেন? আছে ওইখানে। আমি পাঠাচ্ছি। আফি আদি আর রিপকে ডাকল। ব্যারিস্টার সাহেব আর ডক্টর সাহেব আমার মতো সাধারণ মানুষ রে কি চোখে পড়তাছে না? রিপ হেসে বলল, এটা কোনো কথা হলো? আদি সোফায় বসতে বসতে রিপকে জবাব দিল, তুই এই বুইরার কথা কানে তুলছিস? ডক্টর আদি চৌধুরীর ভাষ্যমতে এই মশাইয়ের মাথার তার 7টা থেকে 4টা ছিঁড়ে গিয়েছে। বাকি 3টা ওটালমাটাল। তাই তার কথাগুলো ওটালমাটাল। কানে তুলিস না ভাই। রিপ মৃদু হাসল। আফি রেগে গেল। Balala. আদি চর খাবি একদম। আদি হো হো করে হাসল। রিপ হাসল। রিক এসে আফির পাশে বসল। Balala. চায়ের আড্ডা হয়ে যাক একবার। Adi Balala. Hoka. Hoka. মিষ্টি চা করে আনো জলদি। রিক বাধা দিল, আমার বোনটা এখানে বেড়াতে এসেছে। তুমি কাজ করতে বলছো? এটা হয় না। আমি মুনাকে বলছি। রিক মুনাকে ডাক দিল। মুনা এলো না। নীরা হাজির। Balala. ভাবিকে কি দরকার? আমরা কি তোমাদের সবার মতো বেকার বর্দা? সব রান্না আমাদের করতে হচ্ছে। আর তোমরা শুরু করেছো ডাকাডাকি। রিক চোখ দিয়ে নীরাকে চুপ করতে বলল। নীরা মুখ মোচড়ে দিল। রিক ভেতরে ভেতরে হেসে দিল। এ মহিলাকে কোনো কিছু বুঝিয়ে শান্তি নেই। রিক সোফায় বসে বলল, রাগছিস কেন নীরু? সবার জন্য একটু চা করে দে। Vyasa. তোদের আর কিছু করতে বলবো না। নীরা নাক ফুলালো। Balala. চা ছাড়া আর কিছু চেনে না এরা, শুধু চা আর চা। এই ব্যারিস্টার তো ভাত না খেয়ে বছরের পর বছর কাটিয়ে দিতে পারবে, কিন্তু চা ছাড়া তার চলে না। সব ব্যারিস্টারের প্ল্যান না। রিক খানিকটা রাগ করে রিককে বলল, বরদা তুমি চায়ের অর্ডার দিয়েছ, কথা শুনতে হচ্ছে আমাকে। নীরা আদিকে বলল, দেখেছেন ভাই, এই ব্যারিস্টার কথায় কথায় রাগ করে। না আমি আর কিছু বলবো না। রাগের কারখানা দেখছি। বাপরে বাপ। Afi Balala. তোমারা আর ঝগড়াঝাটি করিও না। আমাদের চা আইসা গেছে। আমার বৌমা চা বানাইয়া আনছে। পরি চায়ের ট্রে রেখে এক গাল হাসল। রিককে বলল, পাপা নাও চা। রিক হেসে মাথায় হাত বুলিয়ে দিল। পরীকে আদিকে চা দিল। Balala. আব্বা চা। রিককে দিল। রিক ফোনে কি যেন দেখতে ব্যস্ত।
পরি ডাকল। Papa. রিপ মাথা তুলে হেসে দিল। পরীর মাথা চাপড়ে বলল, মায়ের হাতে চা। কতদিন পর। পরি হাসল। Balala. তুমি তো যাও না। আমি তোমার সাথে রেগে আছি। Ripa Balala. সুযোগ পেলে যাই তো। এ কয়দিন কাজে একটু ব্যস্ত ছিলাম। Tai. পরি আফির দিকে চা বাড়িয়ে দিয়ে বলল, শ্বশুর মশাই আপনার স্পেশাল মশলা চা। আদি মুখ বিকৃত করে বলল, ইয়াক্কুক দা ভাই, কেমনে খাও সব ছাইপাস। আফি ট্রেতে চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো। Balala. আমি খাবো না। এখানেও থাকবো না। রিক। আর রিক দাঁড়িয়ে পড়ল। আফি গটগট পায়ে হাঁটা ধরল। আদির হাসতে হাসতে সোফায় ঢলে পড়ল। ঈশা ব্যস্ত পায়ে হেঁটে এল। আদিকে হাসতে দেখে বুঝেই গেল কিছু একটা হয়েছে। ঈশার পিছু পিছু রাইনা এসে বলল, কি হয়েছে রে ছোট? এই লোকটা এত নাটক দেখায় কেন? Isa Balala. তোমার আদরের ভাই করছে। রাগিয়ে দিয়েছে মনে হয়। Rika Balala. আরেহ কোথায় যাচ্ছেন ভাই? রিক রিপ ছুটল আফির পিছু। রিপ যাওয়ার সময় আদির মাথায় জোরে মেরে বলল, তোকে আমি পরে দেখছি শালা। আফিকে এভাবে হাঁটতে দেখে রেহান ভ্রু কুঞ্চন করে তাকালো। বাড়ির বাইরে পা রাখার আগেই আফিকে ঝাঁপে জড়িয়ে ধরে আটকে ফেলল পিহু। হাসতে হাসতে পিহুর মুখ দিয়ে কথা বেরোলো না। আফি পিহুকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, ছাড়ো ছাড়ো, চইলা যামু আমি। তোমার বাপেরে খাইতে বলো চা। পিকনিক। আমি খামু না। পিহু হাসতে হাসতে বলল, পাপাকে খুব খুব বকবো আমি। খুব বকে দেব। রাগ করছো কেন? ভাইয়ের কথায় কেউ রাগ করে? পাপা তো তোমার সাথে মজা করছে। আফি শান্ত হয়ে গেল। Balala. না, আমি ওই চৌধুরীর বাচ্চার লগে আর কথা কমু না। পিহু হাসি থামানোর চেষ্টা করে বলল, আচ্ছা বাবা ঠিক আছে। কথা বলতে হবে না। আদির কণ্ঠস্বর ভেসে এল। সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো। আদি চায় চুমুক দিয়ে বলল, দাভাই বাসায় পৌঁছে কল দিও। চিন্তা হয় তোমার জন্য। একটা ভাই আমার। Afi Balala. এবার আর থাকুম না। চইলা জামু এক্কেবারে। হাসতে হাসতে পিহুর চোখে জল চলে এল। আফি ছাড়াছাড়ি করতে করতে পরি গিয়ে আফিকে জড়িয়ে ধরে বলল, শ্বশুরাব্বা এবার যান তো দেখি। আফি শান্ত হয়ে গেল। অনেকক্ষণ পর দুই বোনের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ওই ইবলিশের মাইয়া না এগুলা? এরা আমার মাইয়া। পরি পিহু একসাথে হাসল। দূর থেকে দাঁড়িয়ে রাইনা জোরাল শ্বাস ফেলে বলল, এই পরি পিহু না থাকলে এই লোকটাকে কে সামলাতো? Alaha. এত পাজি লোকও হয়? নিনিত রেহানকে বলল। রেহান ভাই ভারী মজা পেয়েছি। রেহান মাথা নাড়িয়ে বলল, এসব আমাদের রোজ দেখতে হয়। এরা দুই ভাই মিলে সারাক্ষণ মা আর কাকিয়ার মাথা খায়। পরি সামলায়, মাঝখানে আমি আর রাহি মজা নেই। নিনিত বলল, দারুণ ইন্টারেস্টিং তো। রেহান বলল, তা আর বলতে। আপেলের গায়ে কামড় বসাতেই রাহির মাথায় চাটি জুড়ে মেরে বসল মাহিদ। রাহির হাত থেকে আপেল পড়ে গেল। রাহি রেগে বলল, মামা এমন করো কেন? তুমি এভাবে মেরেছ কেন? মাহিদ বলল, তুই জামাইরে আমি কত খুঁজলি তুই জানোস বাপ। তুই একা একা ছাদে কি করস বাপ? পাশের বাসার মাইয়া টাইয়া পছন্দ হইছে নাকি? রাহি এসব কথার আগা মাথা বুঝল না। মাথার একপাশে হাত বুলাতে বুলাতে বলল, মামা তুমি ভালো না। মাহিদ পেট চেপে হাসল, বলল, চুপ থাক শালা। আর সাবধানে থাকবি। অন্য মাইয়ার দিকে চোখ দিলে তোরে আমি খাইছি। আমার পুতুলটারে তোর লগে বিয়া দিয়েউম, উল্টপাল্ট কিছু দেখলে দিতাম না মনে রাখিস। রাহির ছোট্ট মাথায় এসব আজগুবি কথাবার্তা গুলো ঢুকলো না। সে বলল, এসব কথা আমায় বলো কেন? মাহিদ বলল, ধুরোর শালা, তোরে যা কওয়ার কইছি। বুইঝা লইস বাপ। রাহি মাথায় হাত বুলাতে বুলাতে চলল। যেতে যেতে বলল, আমি ব্যারিস্টারকে বলে দেব। বিছানার উপর শুয়ে থাকা বাচ্চাটি হাত পা কুড়িয়ে খেলা করছে। আর বিড়বিড় করে তার ভাষায় কথা বলছে। তার মুখটা দুহাতে আগলে ধরে আরও একটি ছোট্ট বাচ্চা মেয়ে ডাকল, আমুমাল বাবু। নাবিদ উপরে হাত তুলে মেরিকে বলল, আম্মমান। Amamana. বাবু। মেরি ভ্রু কুঞ্চন করল। পরক্ষণে নাবিদকে পাম্প দিয়ে মুখে হাত বুলিয়ে বলল, বাবু। নাবিদ মেরির হাত নামিয়ে দিল। আলোকে ঘিরে রেখে বলল, আমুমান আমুমান। মেরির রাগ লাগলো। সে ঠোঁট ফুলালো। কাদো কাদো হয়ে ডাকল, আমুমাল বাবু কই? নাবিদ মাথা দুলিয়ে হাত নেড়ে বলল, নন নাই। Nai. মেরি ঠোঁট টানল।
আলোকে ঘিরে বলল, আলু আমমাল বোন। Amamala. নাবিদ মেরির হাতের বাহুতে কামড় বসালো। গর্জে কেঁদে বলল, আমমান বাবু। Amamana. মেরি জোরে চেঁচিয়ে কেঁদে উঠল। নাবিদ ভয় পেয়ে গেল। কান্না থামিয়ে দিল। দুহাত মুখে দিয়ে তাকিয়ে থাকলো আলোর দিকে। আলো হাত পা নেড়ে দাঁত দেখিয়ে খিলখিল করে হাসল। মেরিনা চিৎকার করে কেঁদে উঠল। নাবিদ তার কোমল ঠোঁটজোড়া নাড়িয়ে বলল, বাবু কানে না কানে না। বাবু আদল আদল। জালিশা দৌড়ে এসে মেরিকে কোলে তুলে। Veil. কি হয়েছে আম্মু? কাঁদছো কেন? কে মেরেছে? মেরি আঙুল দিয়ে নাবিদকে দেখিয়ে দেয়। Veil. ওটা তো বাবু মিলেছে। বিথা পিয়েছি। আমমি বিথা পিয়েছি। আব্বা আমমা। নাবিদ দাঁত দেখিয়ে হাসে। ঠোঁট জোড়া ফুলিয়ে জালিশাকে বলে, আম্মাই বাবু আদল। বাবু কানে না কানে না। জালিশা মাথা চাপড়ে বলল, এসব কি শুরু করেছেন বাবাই? কামড় দিয়েছেন কেন আপুকে? ব্যথা পেয়েছে না? নাবিদ ঠোঁট ভেঙে হাসল। দুহাতে নিজের মুখ ধরে এপাশ ওপাশ দুলতে দুলতে বলল, বাবু কানে না কানে না। Adala. বাবু আদল। মেরি ঠোঁট টেনে কাঁদে। আলোকে দেখিয়ে দিয়ে বলে, আমমাল বাবু। আলু আমমাল বাবু। মিরির বাবু। Amamala. নাবিদ আবার ও ঠোঁট ভেঙে হাসে। আলোকে ঘিরে রেখে বলে, বাবু আমমান। নিব্বিল। জালিশা বলল, কচু নিব্বিল। বাবু মেরির। নিব্বিল কিছু নাই। নাবিদ ঠোঁট টেনে রাখল। কাদার সংকেত দিয়ে মাকে ভয় দেখালো। জালিশা ভয় পেল না। আদুরে কণ্ঠে বলল, কাঁদবেন। Camdena. নাবিদ ঠোঁট টেনে টেনে বলল, নিব্বি কানে না কানে না। আদল আদল। জালিশা হাসতে হাসতে ঢলে পড়ল। মেরির হাতের বাহুতে ফু দিয়ে দিয়ে আদর করল। মেরি বলল, Bitha. জালিশা বলল, উফ আম্মুকে বিথা দিয়েছে। নিব্বিটা ভারী পচা। মেরি মাথা নাড়ল। নিব্বি পুচা। নাবিদ নিজেকে সান্ত্বনা দিল। নিব্বি কাঁদে না কাঁদে না। কিন্তু যখন দেখল আম্মায় মেরিকে আদর করে, তখন ঝড়ো ঝড়ো করে ঠোঁট টেনে কেঁদে দেয়। Veil. নিব্বি কাঁদে। আম্মায় নিব্বি কাঁদে। বাবু কাঁদে। জালিশা বলল, আহারে আমার বাচ্চাটা কাঁদে কেন? কোলে নেব তো। নাবিদ মাথা নিচু করে কাঁদে। ধপ করে বিছানায় উল্টে শুয়ে পড়ে বলল, নিব্বি কাঁদে। আম্মায় ননাই। আব্বায় নাই। জালিশা হাসতে বিছানায় বসে পড়ল। পরি এসে মেরিকে কোলে নিয়ে বলল, আম্মা এভাবে কেঁদেছে কেন? নিবিবি মেরেছে। Perai Balala. নিব্বিকে কে মেরেছে? মেরি আঙুল দিয়ে জালিশাকে দেখিয়ে দিল। Annie. নাবিদ বালিশে মুখ চেপে রাখে। জালিশ এক টান দিয়ে কোলে তুলে নিল। নাবিদ জালিশার দিকে তাকালো। জালিশা ডাকল, বাবাই কই? নাবিদ মুখ তুলল না। জালিশা বলল, আমি কাঁদছি বাবাই। নাবিদ ফট করে মুখ তুলে জালিশার মুখে মুখ ঘষতে ঘষতে বলল, আম্মায় কানে না কানে না। Adala. Adala. বাইরের বিরাট উঠোনে রান্নার আয়োজন হলো। কালো কাঠ দিয়ে ইটের চুলা বসিয়ে রান্নার আয়োজন। মেরি আর নাবিদের জোরে জোরে হাসির আওয়াজ ভেসে এল। ঈশা ডাক দিল মেরিনাকে, বোন এদিকে এসো। Esso. মেরিনা গুটি গুটি পায়ে হেঁটে এসে দাঁড়ালো আদি ঈশার কাছে। ভ্রু কুঞ্চন করল। Adi Balala. বনু কোলে আসো। মেরিনা মাথা নাড়ায়। ঠোঁট ফুলিয়ে বলে, আবব্বা দুমদুম দুমদুম মাপবে। আদি ঈশা একসাথে হেসে ফেলল। মাহিদ আর পিহু মেরিকে দেখে থমকে দাঁড়ালো। চুপ হয়ে দাঁড়িয়ে থেকে মেরির কথা শুনল। আদি হাত বাড়িয়ে দিয়ে বলল, কেন দুমদুম মারবে? আমি মারবো তোমার আব্বাকে। মেরিনা চিল্লিয়ে উঠে, না আমি বিথা পাবো। মাহিদ হেসে ফেলল। Isa Balala. কি বাপ দরদি রে। বাপকে মারলে সে বিথা পাবে। মেরিনা মাহিদকে দেখে এক গাল হাসল। দুহাতের তালু মুখে লাগিয়ে মাথা দুলিয়ে বলল, আব্বা আমমা। আমমা আব্বা, আমমা মেরি। আব্বা মেরি। মাহিদ আবারও হাসল। সাথে আদি, ঈশা, পিহু। রাহি দৌড়ে আসল কোথা থেকে। হাঁপাতে হাঁপাতে মেরির দিকে তাকালো। মেরির গাল টেনে দেওয়ার আগে মাহিদ ছুটে আসল। দুহাত ধরে ফেলে পাজা খোলা করে রাহিকে নিয়ে গেল। Isa Balala. শুরু হয়েছে এরা মামা ভাগিনার লড়াই। রাহি বলল, মিহি এভাবে ধরেছ কেন? ব্যথা পাই। মাহিদ তাকে চেয়ারে বসিয়ে হাত দুটো নিজের মুঠো বন্দি করে বলল, জামাই আমার মাইয়ারে ছুবি না শালা। আমার সামনে তুই আমার মাইয়ার লগে প্রেম করতে পারবি না বাপ। রাহি নড়েছে। Veil. আমি বুঝি না কি বলো। বুঝি না কেন? মাহিদ রাহির হাত দুটো আরও শক্ত করে ধরে বলল, আমার ছেড়ির 20 বছর হইলে তোরে দিয়া দিমু। তার আগে আমার ছেড়ির দিকা চোখ তুলে তাকাবি না শালা।
নইলে তোর নামে ইভটিজিংয়ের কেস করুম আমি। রাহি ক্লান্ত হয়ে চেয়ার ছেড়ে মাটিতে বসে পড়ে। মাহিদ হো হো করে হাসে। হাত ছেড়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে বলে, মনে রাখবি বাপ। মেরিনা দৌড়ে আসে। রাহির সামনে এসে দুহাত দিয়ে মুখ ঢেকে বলে, লুকুলুকি। নাহি লুকুলুকি। রাহি মেরিনার দিকে তাকায় না। মেরিনার রাগ হয়। মাহিদ মেয়েকে পাজা খোলা করে তুলে নিয়ে অগণিত আদর দিতে দিতে বলল, মেরিজান রাগ কইর না। ওই শালা তোমার জামাই হইব। জামাইর উপর রাগ কইর না। জামাই আমার ভালা। মেরিনা মাহিদের মুখের সাথে মুখ লাগিয়ে রাখে ঠেসে। বেশ খানিকক্ষণ পর মুখ তুলে কোমল নরম ঠোঁট দিয়ে ছুঁয়ে দেয় মাহিদের চোখের নিচে নাকে। Dake. Abba. মাহিদ ডাকল। Ama. মেরিনা আওয়াজ করল। Who. মুনা রান্না বসিয়ে কিছুক্ষণের জন্য ক্লান্ত হয়ে বসে পড়ল চেয়ারে। কিছুক্ষণ পর রিক কোথা থেকে এসে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলল, মুনা এটা খাও। ভালো লাগবে। মুনা হা করে তাকিয়ে বলল, Apani. Rika Balala. খেয়ে নাও। মুনা রিকের দিকে তাকিয়ে ঢকঢক করে শরবতটুকু খেল। Rika Balala. খাওয়ার সময় খাবারের দিকে তাকিয়ে খেতে হয়, মানুষের দিকে না। মুনা লজ্জায় পড়ে গেল। এই লোকটা কি? Rika Balala. আমি তো বলেছি বাবুর্চি রাখার জন্য। পারবে বলেছ কেন? এখন তো কষ্ট হচ্ছে। মুনা বলল, নিরাইশা পরিপিহু আছে না? রাইনা ভাবিও আছে। বাবুচির রান্না কি আমার রান্নার চাইতেও বেশি স্বাদ নাকি? Rika Balala. রাগ করো কেন? এমনিই বলছিলাম। তোমার কষ্ট হচ্ছে তাই। মুনা আনমনে হাসল। এই লোকটা আর কতভাবে ভালোবেসে আগলে রাখবে। মুনা কি কিছু দিতে পেরেছে লোকটাকে এত এত ভালোবাসার বিনিময়ে? Na. পরক্ষণে মনে হয় দিতে পেরেছে। পেরেছে তো। Sansara. সংসারটাকে তো সে সাজিয়েছে নিজ হাতে মায়ের পরে। বোনের মতো যা, একটা ভাই, একটা মেয়ে। মেয়ের জামাই। একটা ছেলে। ছেলের বউ। 3 নাতি, নাতনি। আর কি লাগে? রিকের এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নেই। কত সুন্দর একটা সংসার উপহার দিয়েছে সে। এর চাইতে কি বড় উপহার কি আর কিছু আছে? মুনার মনে হয় না। রিক হাঁটা ধরল। পিছু ফিরে মুনাকে একবার দেখল। এই মহিলা কি কখনো ক্লান্ত হয় না? কার জন্য করে এত কিছু? এত ভালোবাসতে পারে কি করে? কিসের লোভে এত ভালোবাসে? এত ভালো রাখে? এত লোভও থাকে মানুষের। ভালো রাখার, ভালোবাসার লোভ। নীরা ওই দূরে দাঁড়িয়ে থাকা রিককে ডাকল, আই ব্যারিস্টার। রিপো নীরার কথা মতো এগিয়ে আসল। Balala. কি হয়েছে? নীরা রিক আর মুনাকে দেখিয়ে দিয়ে বলল, আপনার ভাই কত কেয়ারফুল দেখেন। আর আপনি বউয়ের খোঁজও রাখেন না। Ripa Balala. Rocky. নীরা বলল, কচু রাখেন। রিপ হাসল। Balala. Rakina. নীরা চুপ হয়ে গেল। Balala. আমি কি জানি? Ripa Balala. রাখি তো। Rocky. তুমি হয়তো খোঁজ নাওনি। নীরা বলল, ধুরোর ওভাবে বলেন কেন ব্যারিস্টার? আমার এখন আপনাকে ঝাঁপিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। রিপ হাসল। যেতে যেতে বলল, তাহলে পালায়। তোমার বিশ্বাস নেই? কখন আমার উপর ঝাঁপিয়ে পড়ো। নীরা হাত দিয়ে মুখ ঢেকে বলল, Yahaha. আমার শরম করে। ওভাবে বলে নাকি? ঈশা দেখল আদি চেয়ারে বসে ঝিমুচ্ছে। ঈশা আশপাশে দেখে ডাকল, এই ডক্টর। Daktara. আদি চোখ খুলে বলল। Hoo-ha. ঈশা নাক মুখ কুঁচকে বলল, এটা ঘুমানোর জায়গা। ঘুম পেলে যান। ঘরে যান। Adi Balala. মিষ্টি ছাড়া ঘুম আসে না। ঈশা এক ধমক দিল। Adi Balala. আমি তুমি মিষ্টির কথা বলিনি। খাবার মিষ্টির কথা বলেছি। ঈশা শাড়ির আঁচল ঝেড়ে বলল, Durara. আপনি থাকেন আপনার মতো। Adi Balala. মিষ্টি তোমাকে রাগলে বেশি বেশি সুন্দর দেখায়। Aha. ঈশার রাগ আকাশ ছুঁই। ধমক দিয়ে বলে, একদম চুপ। বেয়াদব লোক একটা। আদি হেসে বলে, এখানে কেউ না থাকলে তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাগ ভাঙাতাম। ঈশা তাড়াতাড়ি পা চালায়। রাইনা আফিকে পিছু ডেকে বলল, যেখানে সেখানে রাগ দেখান কেন? আপনার আজকাল বাজে অভ্যাস হয়েছে দেখছি। আফি কপট রাগ দেখিয়ে বলে, ভালা কইরা কথা কইতে পারো না। সারাক্ষণ খ্যাক খ্যাক করতে থাকো। রাইনা মনে মনে হেসে ফেলল। Afi Balala. পানি খাওয়াও এক গেলাস। রাইনা পানি এনে দিল। আফি পানি খেয়ে বলল, ভালা কইরা কথা কইবা আমার লগে। মিষ্টি মিষ্টি কইরা। Bujacha.
তাহলে আমিও তোমার লগে মিষ্টি মিষ্টি কইরা কথা কমু, নইলে কমু না। রাইনা হাসল। Afi Balala. হাসো কেন? রাইনা মাথা নাড়িয়ে বলল। Amani. Afi Balala. Hyso. হাসলে তেমারে ভালো দেখায়। রাইনা শাড়ির আঁচল দিয়ে মুখ গুজে দিল। তওবা তওবা, কেউ শুনলে কি ভাবতো। রাতের পিকনিকে খাওয়া দাওয়া শেষে যার যার ঘুমানোর পালা। দিনটা সবার কাছে খুব স্পেশাল হয়ে থাকবে। ক্যামেরা বন্দি হলো আরও একটি দৃশ্য। স্মৃতির পাতায় বন্দি হলো আর একটি গল্প। মন কেমনের বৃষ্টিদের আশার আনাগোনা চলছে, তবে নামেনি। অন্য কোনো একদিন নামার আশায়, প্রতীক্ষায়। নিনি তার জালিশাকে ফিরতে দিল না মাহিদ। সবার অনুরোধে থেকে গেল তারাও। নাবিদকে ঘুম পাড়িয়ে জানালার কাঁচ বন্ধ করতে গেল জালিশা। রাস্তার ল্যাম্পপোস্ট দেখা যাচ্ছে। পেছনে এসে যে কেউ একজন দাঁড়িয়েছে টের পেল জালিশা। পেছনে ফিরে মানুষটাকে দেখে একগাল হেসে বলল, জানেন আজ চাঁদ উঠেছে। ইয়া বড় চাঁদ, কি সুন্দর। নিনিত দুহাত দিয়ে ঘিরে নিল জালিশাকে। Balala. কই দেখিনি তো। জালিশা বলল। Dekina. নিনিত জালিশার চোখের দিকে তাকিয়ে বলে। Deki. Deki. জালিশা বলল, চোখে কি? নিনিত বলল, চোখেও চাঁদ থাকে, তাই তো চোখকে এতই সুন্দর দেখায়। জালিশা হেসে ফেলল। Balala. ডাক্তার বাবু আমাকে জ্ঞান দিতে আসবেন না মোটেও। নিনিত হাসল। দুহাতের বন্ধনে জালিশাকে আবদ্ধ করল। কপালের একপাশে তার মুখ লাগিয়ে রেখে বলল, প্রেমের জ্ঞান দেওয়ার মানুষ কিন্তু শুধু একটাই হয়। আর সেই একজনের দেওয়া জ্ঞান গ্রহণ করতে হয়, না হলে ভারী অন্যায়। জালিশা হেসে বলল, যথাস্তু। রেহান তার কোলের বাচ্চাটিকে দোলনায় শুয়ে দেয়। অনেকক্ষণ পর যখন দেখল ঘুমিয়েছে তখন চুপি চুপি পরীকে বলল, গায়ে পাতলা কাঁথা জড়িয়ে দাও। পরী জড়িয়ে দিল। Balala. রাহি ঘুমিয়েছে, দেখেছেন? রেহান বলল, দেখে আসি। দরজা ঠেলে পাশের রুমে ঢুকে পড়ল রেহান। বিছানায় পরিপাটি হয়ে ঘুমোচ্ছে রাহি। নিজের সবকিছু এত পরিপাটি পছন্দ করে সে, একদম বাপের মতো। রেহানও ছোটবেলায় ঠিক এমন ছিল। রাহির কাছে গিয়ে গায়ে কাঁথা জড়িয়ে দিল রেহান। কপাল থেকে একঝাঁক চুল সরিয়ে চুমু আকল কপালে। মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে এল তারপর। পরী দরজা সামান্য করে ভাজিয়ে দিল। রেহানকে বলল, ছাদে যাব। Kalyuna. যাবেন বলেছিলেন ওই দিন। রেহান বলল, Konadina. Perai Balala. Oidina. মনে পড়ছে না। কিন্তু বলেছিলেন যেদিন বড় করে রূপোর থালার মতো চাঁদ উঠবে সেদিন। রেহান হাসল। Balala. চাঁদকে দেখার জন্য চাঁদে যেতে হয় না পাগলি। এত রাতে ছাদে যাওয়া ভালো হবে না তোমার আর আলোর জন্য। পরী মুখ ফুলিয়ে বলল। Tahale. রেহান পরীর হাত ধরল, টেনে বারান্দায় নিয়ে গেল। পরীর কাঁধে চিবুক রেখে দাঁড়িয়ে ওই দূরে চাঁদকে দেখালো। গ্রিল, গাছের পাতার ফাঁক ফোকর পেরিয়ে এক টুকরো চাঁদের আলো এসে ছুঁয়ে দিল ভালোবাসাবাসীদের মুখ। রেহান বলল, দেখতে পেয়েছেন? পরী হাসল। Balala. Who? রেহান বলল, আমি বলেছিলাম না, ভালোবেসে আমি ভুল করিনি। পরী সামনে ফিরে, চোখে চোখে দীর্ঘ সময় নীরব কথোপকথনের পর বলে, ভালোবাসা ভুল নয় তো। ভালো না বাসাটাই বড় ভুল। ভালো না বাসার মতো ভুলও আমি করিনি কিন্তু। রেহান কপাল লাগিয়ে রাখে পরীর কপালে। এলোমেলো চুলগুলো থেকে ক্লিপ খুলে হাত খোপা করল পিহু। গায়ের এলোমেলো অরণাটা ঠিক করে হাই হাই তুলতে তাকালো এদিক ওদিক। বিছানায় আলুথালু হয়ে ঘুমোনো বাচ্চাকে দেখল, কিন্তু বাচ্চার বাপ কই। পিহু ডাকল, এই জাতির ভাই, কোথায় যাও তুমি? ঘুম ভেঙ্গে গেল তো। Durara. কোনো সারা শব্দ পাওয়া গেল না কারো। পিহু ঘুম ঘুম চোখে উঠে বসল। বিছানার উপর হাত পা গুটিয়ে বসে চোখ কোচলালো। দরজা ঠেলে ঢুকা লোকটার দিকে তাকালো না। না তাকিয়ে বলল, কোথায় যাও? আমার ঘুম ছুটে যাই। মাহিদ হাসল। Balala. দেখতে গিয়েছি। পিহুর চোখ কপালে তুলে কিরমির করে বলে। Cake. মাহিদ হাসল। পিহুর কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, Balaba na. পিহু কান্না আসল, কিন্তু সে তা চেপে রাখল। উঠে দাঁড়িয়ে মাহিদের কলার চেপে ধরে বলল, আমায় কষ্ট দাও কেন শুধু শুধু? আমাকে কাঁদাতে ভালো লাগে। মাহিদ তার এত কাছে থেকেও ডাকল। Aya. পিহু দুহাত বাড়িয়ে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। Balala. Aseki. মাহিদ পিহুর চুলে নাক ডুবিয়ে বলল, কি শ্যাম্পু দিয়েছিস বাপ? Ganda. Iyaka. নাক শেষ।
উড়ে গেল বাপ। পিহু কাঁদো কাঁদো হয়ে বলে, কান্না করব বেশি কিছু বললে। মাহিদ হাসল। Balala. Aya. পিহু বলল, এসেছি না। মাহিদ আবারও বলল। Aya. পিহু বলল। Kotaya. মাহিদ এবার পিহুকে পাজাখোলা করে তুলে নেয়। Bail. এইবার একটা প্রশ্নের মতো প্রশ্ন করেছিস। Kala. পিহু বলল, Kotaya. Chad. এই জানিস আজ আকাশে বিরাট চাঁদ উঠেছে। চাঁদের হাসি দেখেছিস কখনো? পিহু উত্তর দিল না। মিনমিন করল, রোজ দেখি তো। মাহিদ শুনে গেল। তুই আমার চাইতে বেশি দেখিস তা আমি মানব না। মানতেই হবে, নইলে জোর করব। Amaki. হ্যাঁ তোমাকে। কেন জোর করতে পারি না? তুই সব পারিস। পারিস না এমন কোনো কিছু নেই। যারা জাতির ভাইয়ের মতো কাউকে জয় করতে পারে, তারা সব পারে। Jano. শুধু জানি না, খুব বেশি জানি। ছাদে এসে মাহিদ নামিয়ে দিল পিহুকে। পিহু একদৃষ্টে তাকিয়ে থাকলো চাঁদের দিকে। Balala. কতদিন পর দেখলাম। মাহিদের উত্তর পাওয়া গেল না। পিহু মাহিদের দিকে তাকিয়ে বলল, তুমি আমার দিকে কি দেখো? চাঁদ দেখো, কত সুন্দর। মাহিদ এক পা এগিয়ে বলল, চাঁদ আমার ঘরে রোজ উঠে। Janisa. পিহু মাথা নাড়ায়, জানা উচিত ছিল। পিহু বলল, না জানলে কি জরিমানা নেবে? নেবই তো। জরিমানা হিসেবে তোকে আমার চাই। পিহু হাসল। Balala. এত বড় জরিমানা কম করে চাইতে পারো। মাহিদ মাথা নাড়াল, কমে আমার পোষায় না। জানিস না। পিহু এক পা এগিয়ে গেল। দূরত্ব কমিয়ে দাঁড়িয়ে মাহিদের গলা জড়িয়ে ধরে বলল, জানতে চাই। আরো আরো আরো। এত জেনে কি করবি? Ki Karaba. আমি আর কি পারি? আগেই বলেছি ভালোবাসা ছাড়া আমি আর কিছুই পারি না। এতটাই অকর্মণ্য আমি। মাহিদ পিহুর নাকে নাক ঘষে। Bail. তুই যে সবচাইতে বড় কাজটাই পারিস। আমার তোকে হিংসে হয়। তোর মতো করে আমি ভালোবাসতে পারি না তোকে। আমার মতো করে ভালোবাসতে হবে না। তুমি তোমার মতো করে ভালোবেসো। জীবনের প্রতিটা ঘাত প্রতিঘাতে আমার পাশে থেকো। আমাকে তোমার পাশে রেখো। আমাকে নিজের করে রেখো। একদম নিজের করে। আমি কিন্তু এর বিনিময়ে তোমাকে বেশি কিছু দিতে পারবো না। ভালোবাসা ছাড়া অন্য কিছুই দেওয়ার ক্ষমতা নেই আমার। কিন্তু কথা দিলাম তোমায়, এই ভালোবাসা দিতে একটু কার্পণ্য করব না আমি। মাহিদ শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয় পিহুকে। Bail. আমি রাত হলে তুই চাঁদ হয়ে থাকিস। আমি সূর্য হলে তুই রোদ গায়ে মাখিস। আমি ফুল হলে তুই যত্নে তুলে রাখিস। আমি বৃষ্টি হলে তুই বৃষ্টি জল মাখিস। আমি ভালো না বাসলেও তুই ভালোবাসিস। আমি দূরে থাকলেও তুই কাছে কাছে থাকিস। পিহু বুকে মুখ গুজে নির্লজ্জ চাঁদ হা করে তাকিয়ে দেখে। ঈষৎ রাতের বুকে চাঁদ। তারও হিংসে হয়। ভালোবাসা এমনও হয়। পিহু শ্বাস টানে গভীর আবেগে, ভালোবাসায় সিক্ত হয়ে বলে, টুকরো টুকরো প্রেম আর মুঠো মুঠো ভালোবাসায় রাঙিয়ে দেব তোমার শহর। তুমি জেনে রেখো, মনে রেখো আমায়। আমি ছিলাম, আছি, থাকবো। থাকতে চাই সারা জীবনভর। মাঝরাতে হঠাৎ করে রিক অসুস্থ হয়ে পড়ল। হসপিটালে অ্যাডমিট করানো হলো দ্রুত। পিহু মাহিদ আর রিক ছুটল রিকের সাথে। নীরা মুনাকে সামলাতে ব্যস্ত। সুস্থ সবল হাসিখুশি মানুষটা হুট করে কি করে অসুস্থ হয়ে পড়ল। মুনার মুখ দিয়ে কোনো শ্রুপ আর্তনাদ বেরোনো ছাড়া নিঃশব্দে জল গড়াল কপল বেয়ে। পরীকে জানানো হলো তারপরের দিন সকালে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে পরী হাজির হলো হসপিটালে। চোখ বন্ধ করে শুয়ে থাকা রিকের বুকের ঝাঁপিয়ে পড়ে উরুধুরা হাত ছুড়ল পরী। পিহু আটাকতে পারল না। পরী রিকের মুখ নিজের দুহাতে আগলে ধরে ডাক দিল, এই পাপা, তুমি অসুস্থ। তোমার শরীর খারাপ, আমাকে বলনি কেন? কেন বলনি? আমি তোমার কেউ নই বলে। এতটা পর আমি তোমার। আদি এসে পরীকে কোনোমতে ছাড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে বলল, Uthab. আর কিছুক্ষণ। প্রেশার হাই হয়ে গেছে। ঠিকমতো ঔষধ খায়নি তো তাই। কেঁদো না আর। পরীর কান্না থামল না। পরীর কান্না দেখে রাহি কাঁদল। মাম্মা কাঁদছে কেন? নানা ভাইয়ের কি হয়েছে? মাহিদ রাহির প্রশ্নের জবাবে কিছু বলল না। নিঃশব্দে হেঁটে রিকের মাথার কাছে গিয়ে বসে। রিকের হাত নিজের হাতের মুঠোয় নেয়। মুখটা, চোখ দুটো চেপে ধরে রিকের হাতের উল্টো পাশে। বিড়বিড় করে ডাকে, তুমি আমার বাবা তো। আমার দুই বাবা না। আমাদের মাথার ছাদ কেড়ে নিও না এত তাড়াতাড়ি। ঢাল হয়ে থেকে যাও প্লিজ।
খুব একা হয়ে যাব আমরা। Cuba. তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসো প্লিজ। যাওয়ার কথা ভেবো না। রিপ এসে ছেলের মাথায় হাত বুলায়। Bail. কিচ্ছু হবে না বড়দার। প্রায় অনেকক্ষণ সময় পর রিকের জ্ঞান ফিরল। পিটপিট করে চোখ খুলে তাকায় মাহিদের দিকে। নিজের ভেজা হাতটার দিকে তাকিয়ে বলে, কার জন্য এত চিন্তিত? মাহিদ বলে, তুমি কে হও আমার? Rika Bail. জ্যাঠা। মাহিদ বলল, জ্যাঠা কাকে বলে আমি তো জানি না। আমি তো বরাবরের মতো তোমাকে আমার বাবা বলেই জানি। রিক হাসল। Balala. বাপকেই ডাকবি? ইচ্ছে করে রে শুনতে। মাহিদ গাল ভরে ডাকল, তুমি আমার বাবা। Baba. Baba. রিক যেন হাসতে হাসতে আবার কাঁদল। শক্ত করে বুকের সাথে চেপে ধরে রাখল মাহিদকে। এ তারই সন্তান। পরি নাক গাল ফুলিয়ে একাকার হয়ে বলল, আমি কেউ না। তোমার তো কেউ নেই। কোনে সন্তান নেই তোমার। নিঃসন্তান তুমি। রিক হাসল। মা রাগ করেছে। শুধু শুধু অপবাদ দিচ্ছে কেন? কে বলেছে আমি সন্তানহীন? এই যে একটু চোখ বন্ধ করার সাথে সাথেই প্রমাণ পেলাম আমি সন্তানহীন কিনা। নিজেকে সন্তানহীন ভাবাটাও পাপ মা। Aso. পরি দেরি না করে ঝাপটে জড়িয়ে ধরল রিককে। ভালোবাসা নিয়ে ভালোবেসে ডাকল, পাপা তুমি আর মাম্মা কিছুদিন ভাইয়ের সাথে কিছুদিন আমার কাছে থাকবে। ভাই তো তোমাকে ছাড়ে না। আমি মেয়ে হয়েছি বলে পর হয়ে গিয়েছি। রিপ হেসে ফেলল। Balala. তুমি পারো না পুরো খান বাড়িটাকে চৌধুরী বাড়িতে নিয়ে যেতে? পরি রেগে বলল, তোমার সাথে খুব রেগে আছি আমি। রিক রিপ একত্রে হাসে। রিক বেড থেকে নিচে নেমে দাঁড়ালো। মাহিদ ফার্মেসির উদ্দেশ্যে গেল। পরি মুনার কাছে। Ripa Balala. বরদা তুমি এখন হাঁটাহাঁটি কম করো। একটু রেস্ট নাও। আদি আসুক। কি বলে দেখি। রিক বেরোতেই রিক পিছু ডাকলো। Ripa. রিক সাথে সাথে পিছু ফিরল। রিকের স্নেহের চাহনি উপেক্ষা না করে দ্রুত জড়িয়ে ধরল ভাইকে। রিক হেসে বুকের সাথে জড়িয়ে ধরে রাখল ভাইকে। রিক যেন ছোট্ট বাচ্চা হয়ে গেল আজ। চুপটি মেরে পড়ে থাকলো ভাইয়ের কাঁধে। রিক রিপের পিঠ চাপড়ে চাপড়ে বলে, আমি আছি। আছি রে ভাইটা। রিক মুখ তোলার আগেই রিকের চোখ গেল কেবিনের দরজার কাছে। Isu. দু চোখের কোঠায় আটকে রাখা টলমলে জল গড়িয়ে পড়ল সহসা ঈশার গাল বেয়ে। কণ্ঠে একরাশ অভিমান, অভিযোগ নিয়ে ঈশা ডাকল। Barada. রিক হাত বাড়িয়ে ডাকল। Isu Aya. রিক মাথা তুলে ঈশাকে দেখে হাসল। ঈশা রিকের কাছে গিয়ে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে এলোমেলো সুরে কেঁদে কেঁদে বলল, স্বার্থপর মা বাবা গুলো আমাকে ছেড়ে চলে গিয়েছে আমার বুদ্ধি হওয়ার আগে। মামা মামিও ছেড়ে চলে গিয়েছে। এই আমার সম্বল, আমার মাথার উপর ছায়া তুমি আর রিপদা। তোমরা ছাড়া আমি কতটা অসহায় বুঝো না কেন? রিক হেসে ঈশার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কেন এভাবে কাঁদছিস রে ইস্যু? আমি কোথাও যাইনি তো। তোরা যেতে দিচ্ছিস কই? তোদের সাথে যে 1000 বছর বাঁচতে ইচ্ছে করে। ঈশা কেঁদেই গেল। রিপ তার হাত ঈশার মাথায় রেখে বলল, ইস্যু আর কাঁদিস না। ভালো লাগে না। ঈশা কান্না থামিয়ে রিপের হাত নিজের মাথায় চেপে ধরে। Bail. রিপদা এই আশ্রয়টুকু আমার কাছ থেকে কেড়ে নিও না প্লিজ। স্বামী, সংসার, সন্তান এরা সবাই থাকলেও এই আশ্রয়টুকু আমার খুব করে চাই। তোমরা আমাকে একা করে দিও না। রিপ হাসতে হাসতে ঈশার মাথায় হাত বুলায়। বুকে আগলে ধরে বলে, ইস্যু তোর রিপদা তোর মাথার উপর ঢাল হয়েছিল। Ake. Thakabe. কেন কাঁদছিস রে পাগলি? তুই কি বাচ্চা? তোর না বাচ্চা নাতি নাতনি আছে। ঈশা হেসে উঠল। সাথে রিপও। ঈশা মাথা নামিয়ে বলল। Durara. কেবিনের দরজা পর্দা ঠেলে গুটি গুটি পায়ে হেঁটে রিকের কাছে এল মেরিনা। গাল ফুলিয়ে রিককে বলল, দাদদাই বৃথা। রিক তাকে পাজাখোলা করে কোলে তুলে পেটে মুখ দিয়ে সুরসুরি দিয়ে বলল, দাদদাই কোথায় বৃথা দিয়েছে? মেরি হাসল। বুক দেখিয়ে দিয়ে বলল, ইখানে। সবাই একসাথে হেসে উঠল মেরির কথা শুনে। রিক আদিকে বলল, আদি তোমার বোনের বুকে এত ব্যথা কেন? একটু দেখো তো কার জন্য এত ব্যথা হয়। সবার মাঝে মুহূর্তেই হাসির ফোয়ারা বয়ে গেল। কি মনোরম দৃশ্য। হসপিটাল থেকে সবাই বাড়ি ফিরল। চৌধুরী বাড়িতে। মুনার গা কাঁপিয়ে জ্বরেল। নীরা জলপট্টি দিতে দিতে বকল, জ্বালিয়ে খাই সবাই আমাকে। ব্যারিস্টার এক জ্বালা জ্বালায়। ব্যারিস্টারের ভাই এক জ্বালা জ্বালায়। ব্যারিস্টারের ভাইয়ের বউ এক জ্বালা জ্বালায়।
মুনা হাসল। Balala. তোকে জ্বালাতে সবার ভালো লাগে নীরু। নীরা বলল, আমি আছি বলে, নইলে। Hoo ha ha. মুনা বলল, নইলে কি? তুই না থাকলে কি? নীরা কাঁদো কাঁদো হয়ে বলল, আমি না থাকলে ভালো হতো। মুনা হাসল। নীরাকে বুকে জোরালো। Balala. তুই বোন না আমার। রাগিস কেন? তোরে ছাড়া কি আমার চলে? পরি ঔষধ নিয়ে আসল। মুনাকে দিয়ে বলল, মাম্মা তোমাদের জ্বালায় কোনোদিন আমি মরে যাই। মুনা রেগে বলল, চর খেয়েছ দেরি হয়েছে। পরি চুপ মেরে গেল, রাগ করল। নীরা বলল, Yao. তোমাদের মা মেয়ের রাগ দেখার সময় নাই বাপু। মুনা পরীকে টান দিল। বুকের সাথে চেপে ধরে বলল, রাগগুলো কমার নয়, শুধুই বাড়ে। রেহান কিভাবে সামলায় এই মেয়েকে? ছেলেটার কাছে দিন দিন ঋণী হচ্ছি। Perai balala. কচু হচ্ছে। আমি ভালো, বরং আমি তাকে সামলায়। Hoo ha ha. রেহান এসে বলল, একদম ভুল কথা। আমি আপনার মেয়েকে সামলায় মা। মুনা হেসে বলল, একদম ঠিক কথা বলেছ রেহান। এ মেয়েকে সামলাতে কত কাঠখড় পোহাতে তা আমি আর তার বাবা জানে। পরি মুখ ফুলালো। মুনা হেসে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, রাগ করলে খুব মাপব। পরি হাসল। রেহান বলল, এ নাকি বাচ্চার মা। বিশ্বাস হয় আদৌ? হসপিটালে বেরোনোর সময় আফি আদিকে থামিয়ে দিয়ে বলল, আমার ঔষধ শেষ। আনিস তো? আদি রাগানোর জন্য জবাব দিল। Anabana. আফি কটমট করে বলল, Yaha. আনিস না। তোর ঔষধ খামু না আমি। বাইর হ ঘর থেকে। Yaha. আদি আফিকে গিয়ে জড়িয়ে ধরল। Balala. রাগ করো কেন? আফি আদিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তোর ঔষধ খাইয়া আমারে বাঁচতে হইব না। Yaha. আদি মুখ কালো করে রাখল। পানি খেল ঢেলে রাইনা বলল, ওকে এভাবে বলেছেন কেন? ছোট ভাইকে কেউ এভাবে বলতে কখনো দেখিনি। আদি মিটিমিটি হাসল। আফিকে দেখালো না। আফি আদির মুখ দেখার চেষ্টা করল। আদি মুখ কালো করে বলল, আমি যাচ্ছি। Afi balala. ঔষধ আনিস। আদি কিছু বলল না। আফি আদিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে বলল, রাগিস কেন বেটা? তোর এসব ঢং দেখলে আমার মাথা খারাপ হয়। আদি চুপ করে থাকলো। ঈশা আসতেই দুই ভাইকে এই অবস্থায় দেখে হাসল। রাইনা বলল, ছোট দেখেছিস কি অবস্থা? Isa balala. একদম ভালো হয়েছে। ডক্টরও কম না। আদি হেসে দিল। আফি জড়িয়ে ধরে রাখলো আদিকে। Balala. আমি না থাকলে বুঝবি এই ভাই কি ছিল তোর। Adi balala. যাবে কোথায় আমাদের ছেড়ে? Isa balala. দাভাইয়ের মুখে আর কথা নেই। রাইনা মাথা নাড়িয়ে বলল, বুড়া হচ্ছে। মৃত্যুকে স্মরণ করা ভালো। Isa balala. অতটাও বুড়ো হয়নি। তোমাদের মুখে সব সময় বাজে কথা। রাহি, আলো আর মেরির বিয়ে খেতে হবে না। রাইনা ঈশার মুখে হাত বুলালো। Balala. আচ্ছা আর বলবো না। ঈশা হাসল। বইয়ের পাতায় আঙুল টিপে টিপে মেরি পড়ল। ই বি চি ডি। পিহু শিখিয়ে দিল, এভাবে নামা। এ বি সি ডি এভাবে পড়ো। মেরি ঠোঁট ফুলিয়ে বলল, ই বি চি এইভাবে। পিহু হাসল। Balala. আচ্ছা সিভাবে পড়েন। মেরি দাঁত দেখিয়ে হাসল। পিহু বলল, এ ফর আপেল। বি ফর বল। মেরি পড়ল, ইফু ইখানে। বিফু বিখানে। চিফু চিখানে। পিহু মাথায় হাত দিল। এসব কি মা? এগুলো কোনো পড়া? মেরির মুখ কাদো কাদো হয়ে গেল, বইটা তুলে নিজের মুখে ধোপ বাড়ি খেল। তারপর ধপ করে বিছানায় শুয়ে গিয়ে বলল, Bitha. আমুমা বিথা। পিহু হাসতে হাসতে মেরির পাশে পড়ল। এক হাতে জড়িয়ে ধরল মেরিকে। তুলতুলে শরীরের মেয়েটার পিঠ চাপড়াতে চাপড়াতে বলল, ইফু ইখানে। বিফু বিখানে। চিফু চিকানে। মেরি তার ছোট্ট হাত দিয়ে পিহুকে ধরল। পিহুর বুকে মুখ গুজতে গুজতে বলে, আমুমা পুচা। আমুমা বেড গাল। মাহিদ রুমের দরজা আটকালো। Balala. মেরি যান কোথায়? কণ্ঠস্বর শোনার সাথে সাথেই পিহুর কাছ থেকে সরে এক মেরি। মাহিদকে দেখে একগাল হেসে ডাকল, আব্বা মিরি এখানে। মাহিদ বলল, বই খোলা রেখে ঘুম কেন? তোমার আমু মাসি খাইছে। পিহু বলল, Hoo ha ha ha. সব এখন আমার দোষ। তোমার মেয়ে ইফু ইখানে, বিফু বিখানে, চিফু চিকানে পড়ে। আমি বারণ করাই বই খোলা রেখে ধপ করে শুয়ে পড়ল। মেরি চোখ কচলে কচলে বলল, বিথা আমুমা। মাহিদ বলল, আমি তোমার আম্মাকে মাইর দেব। মেরি তৎক্ষণাৎ হাসে। পিহু বলল,
আমি তোমার আব্বাকে মাইর দেব। মেরি চেঁচিয়ে বলে। এননো মিরে দেব। আমুমা পুচা। পিহু বলল। Mari. দাঁড়াও, তোমার আব্বাকে আজকে দুমদাম মারব। মেরি তাড়াতাড়ি হাত টানে মাহিদের দিকে। মাহিদ বিছানায় মেরির পাশে এসে বসে। পিহু মাহিদকে পেছনে থেকে ধরে মাথার চুল ধরে বলল, এই দেখো মারছি। মাহিদ, ভাই কাঁদো। Camdo. মেরি চেঁচিয়ে হাত ছুড়ে। আমুমা বিথা। আমুমি বিথা পাবো। আমুমা বিথা। আব্বা বিথা। মাহিদ পিহু একত্রে হো হো করে হেসে উঠে। পিহু বলল, তুমি আমার মেয়ে না, শুধু তোমার আব্বার মেয়ে। যাও, কোনো কথা নেই তোমার সাথে। মেরি মাহিদের দিকে তাকালো। মাহিদ বলল, রাগ করেছে। মেরি পিহুর গায়ের উপর উঠে দুহাত দিয়ে পিহুর মুখ ধরল। Balala. আমুমা ভালো। আমুমা মিততি। আমুমা গুতো গাল। পিহু হাসতে হাসতে বুকের সাথে জড়িয়ে নিল মেরিকে। Balala. এত পাম্প দিতে জানে এই মেয়ে। মাহিদ ধপ করে শুয়ে পড়ে পাশে। মেরিকে টেনে বুকের উপর রেখে বলে, সর ডাক্তারের বাজছি, মাইয়া কার দেইখা কথা কইবি। Buja chasa. মেরি মাহিদের মুখের দিকে তাকায়। Bail. আব্বা বিথা। পানির গ্লাস থেকে পানি খাওয়ার সময় রাহিকে ডাক দিল মেঝেতে বসে থাকা ছোট্ট মেয়েটি। হাতের মুঠি দিয়ে চুল সরিয়ে রাহিকে ডাকল। A. রাহি বলল, পানি খাবে। আলো মাথা নাড়ায়। হাত দিয়ে রাহিকে ডেকে বলল। A. রাহি পানির গ্লাস নিয়ে গেল। পানি খাইয়ে দেওয়ার সময় সবটুকু পানি পড়ে গেল, আলোর সামনের দিক ভিজে গেল। মেঝেতে পানি পড়ে গেল। রাহি জিভে কামড় দিয়ে বলল, এমন করেছো কেন? সব পানি ফেলে দিয়েছ কেন? আলো তাকিয়ে থাকে রাহির দিকে। ভাই বকছে দেখে মুখ ফুলিয়ে বসে থাকল। রাহি সরতেই পানির উপর দুহাত গড়পাতে লাগল। তারপর হাত দিয়ে মেঝেতে আঁকিবুকি আকল। পরি এসেই মাথা হাত দিয়ে বলল, Alo. তুমি পানি নিয়ে খেলছো? Rahi. রাহি দৌড়ে এসে বলল, পানি খাওয়াতে গিয়ে পড়েছে। পরি আলোকে কোলে তুলে নিল। হাত মুখ মুছিয়ে বলল, খুব মারব। পানি ফেলে হইছে তার। আলো দুহাত দিয়ে মুখ ঢাকল। রেহান এসে বলল, কাকে বকছো? Perai balala. আপনার মাদারকে। রেহান বলল, কথায় মাদার? আলো মুখ থেকে হাত সরিয়ে ঝড়ো করে কেঁদে দিল। রেহান বলল, তুমি আমার মেয়েকে মেরেছ পরি। Perai balala. মারিনি। Bakchi. রেহান আলোকে কোলে তুলে নিল। আদর করল। Balala. সব তোমার ছেলের দোষ। ও পানি দিয়েছে কেন? Perai balala. সব আপনার মেয়ের দোষ। পানি ফেলে দিয়েছে কেন? রাহি হাসল এক কোণায় দাঁড়িয়ে। আলো রেহানের শার্টের কলার গালে দিয়ে চুষে ডাকল, এপ্পে এপ্পে। রেহান বলল, খিদে পেয়েছে। পরি তাড়াতাড়ি কেড়ে নিল আলোকে। Balala. খিদে পেয়েছে। আলো পরির দিকে তাকিয়ে থাকল। পরি তার গালে টুপ করে চুমু বসিয়ে বলল, এভাবে কি দেখেন? Alo bakala. এম্মে আম্মে। পরি হাসল। রেহান রাহিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিয়ে যেতে যেতে বলল, চলেন আব্বা, আমরা আমাদের কাজে যাই। পরি আলোকে ডাকল। মা রাগ করেছে। আলো আওয়াজ করল না। জিহ্বা একবার বের করে আবার ঢুকিয়ে জানান দিল খিদের কথা। জালিশার কোল থেকে নেমে সোফায় কোনোমতে উঠে বসল নাবিদ। তারপর জালিশাকে ডেকে বলল, আম্মায় আতো। Auto. জালিশা বলল, সোফায় যদি খাবার ফেলেন। আপনার দাদু খাইছে আপনাকে। নাবিদ হাত দিয়ে তার এক পা তুলে আরেক পায়ের উপর বসালো। ঠিক নিয়াজ সাহেবের মতো করে বসল। সবাই আর চোখে নাবিদের কাণ্ড দেখতে লাগলো। নিয়াজ সাহেব ফিসফিস করে নিনিতকে বলল, দেখ তোর পোলা আমাকে কপি করছে। নিনিত বলল, আমার আরেক বাপ। নাবিদ হাসল। জালিশাকে ডেকে বলল, আমুমায় আতো না। Auto. জালিশা বলল, Yaba na. এখানে আসো। নাবিদ কাদো কাদো হয়ে বলল, Auto na. Auto. আম্মায় আতো। জালিশা আবার হাসল। Balala. ওখানে ভাত পানি পড়লে দাদু বকবে। নাবিদ হাত উপরে তুলে বলল, নিব্বিলকে বুকবে না বুকবে না। নিনিত বলল, কেউ বকবে না। জালিশা যাও, ওকে খাইয়ে দাও। নাবিদ হাসল। নিকিতা বেগম ডেকে ডেকে সারা হলো নাবিদকে। নিব্বিল শোনা কথায়। নাবিদ সোফা থেকে নেমে সোফার পেছনে লুকিয়ে থাকলো। Balala. নাই নিব্বি নাই। কিউ নাই। নিকিতা বেগম ফোন হাতে বলল, আইমি ফোন দিয়েছে। নিব্বিলের সাথে কথা বলতে চাই। নাবিদ দৌড়ে এল। ফোন কেড়ে নিল নিকিতা বেগমের কোলে উঠে। ফোন কানে লাগিয়ে বলল, A mammy. হাওয়াই ইউ। জাব্বি হাওয়াই ইউ।
ফোনের ওপাশে আইমি আর জাবিরের সাথে উপস্থিত সবাই হাসল। নাবিদ সবার হাসি দেখে রাগ করল। ফোনে বলল, ইম্মি উখানে, নিব্বি ইকানে। আইমি বলল, ইম্মি চলে আসবে নিব্বি সোনাকে দেখার জন্য, কোলে নেওয়ার জন্য। শীঘ্রই আসবে। নিব্বিল হেসে বলল, ইম্মি আতো পরিশিস। আকাশে রোদ মেঘের লুকোচুরি, পাল্লা দিয়ে বইছে শা শা বাতাস। বেয়ে উঠা রাস্তার পাশের গাছগুলো এপাশ ওপাশ দুলছে। বাতাসের দাপটে হয়তো গাছের ডালপালাও ভেঙে ভেঙে পড়ছে। পিঠের ব্যাগের ফিতা ধরে হেলিয়ে দুলিয়ে হেঁটে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফেরা মেয়েটি পিছলা রাস্তায় আচমকা মুখ থুবড়ে পড়ে গেল। বাতাসের শাসা ঝাপটার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মন কেমনের বৃষ্টিরা। মুখ থুবড়ে পড়া যাওয়া মেয়েটি কেঁদে ফেলল। আচমকা মেয়েটির সামনে এসে থামল এক বাইক। বাইকের ছেলেটি দ্রুত গতিতে নেমে হাত বাড়িয়ে দিল আলোর দিকে। আলোকে কেন না ভেবে না বুঝে হাতটাকে ভর করে উঠে দাঁড়ালো। মুখ তুলে দেখল অনাকাঙ্ক্ষিত একটা মুখ। সাথে সাথে পিছু হেঁটে বলল, Apani. নাবিদ বাঁকা হাসল। Balala. ভিজে ভিজে বাড়ি ফিরছো কেন? Alo balala. খুশি লাগছে তাই। নাবিদ এক ধমক দিল, কণ্ঠে শাসনের কিঞ্চিত আভাস। আলো ভড়কে গেল। নাবিদ বলল, বাইকে ওঠো। আলো নাকচ করল। নাবিদ বলল, উঠবে নাকি উঠবে না? Alo balala. আমি যেতে পারবো। নাবিদ বাইকে চেপে বসল। দাঁতে দাঁত চেপে বলল, Uthab. Naki. উঠবে না। আলো ভয় ভয় উঠে বসল। নাবিদের শার্ট জোরে খামচে ধরে টানল। অসভ্য ছেলে। নাবিদ আলোর উদ্দেশ্য বুঝে হাসল। আলো বাইকের মিররে তাকাতেই নাবিদের হাসি দেখল। সাথে সাথে চোখ ফিরিয়ে নিল সে। মাথা নিচু করে ঠোঁট টিপে হাসল। মন কেমনের বৃষ্টিতে দুজনই ভিজে হলো একাকার। এই বৃষ্টি সেই বৃষ্টি নয়, জানান দেয় বারবার। আজ ও জানান দিল আবার। ছেলেটি যখনই খান বাড়ি যখন পৌঁছালো তখন রাত 1:30। মিউজিক ক্লাব থেকে সোজা খান বাড়ি আসতে বলেছে পরি। রাহি হাতের কবজিতে পড়া ঘড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করল, দরজা খোলা থাকবে। আজ সারাদিন বৃষ্টি পড়ল, থামার নামগন্ধ নেই একদম। বৃষ্টি ভিজে ছেলেটি জবজবে অবস্থা। আশপাশ লাইটের মৃদুমন্দ আলোয় আলোকিত। খান বাড়ির দরজা খোলা বোঝায় গেল দরজা ঠেলামাত্রই খুলে যাওয়ায়। রাহি অবাক হয়ে বলল, দরজা খোলা রেখেছে কে? Ma. Na. ঘরে ঘুটঘুটে অন্ধকার। রাহি ফোন হাতে নিল মাকে কল দেওয়ার জন্য। বৃষ্টির কারণে ডাকলেও শুনতে পাবে না। ফোন হাতে নিতেই রাহির চোখ গেল বকুল তলায়। সাদা কাপড় পরা মেয়েটিকে। এত রাতে ওখানে কি করছে? রাহি কৌতূহল দমাতে পারল না। এক পা করে এগোলো। সাদা ফ্রক পরা মেয়েটির ওড়না গলায় ঝুলছে। ছোট্ট একটি ঝুড়িতে করে কুড়াচ্ছে বকুল ফুল, যেগুলো টাটকা সতেজ। রাহি অবাক হলো। কি আশ্চর্য, মেয়েটি কি পাগল? মেয়েটি খুব সুন্দর করে, কানের পেছনে চুল গুজল, মুখ মুছল, আবার বকুল ফুল কুড়াতে লাগলো। রাহি আরও কয়েক পা এগোলো। মেয়েটি থেমে গেল। ছুরি নিয়ে উঠে দাঁড়ালো। পেছনে ফিরে আবিষ্কার করলো প্রিয় একটি মুখ। কৌতূহল নিয়ে তাকিয়ে আছে এক দৃষ্টে। Apalaka. মেরি উসখুস করল। ছেলেটি এগোতেই পিছু হাঁটল। রাহির ঠোঁটের কোণায় ভাসল দুষ্টুমির হাসি। চোখে বেশ গাম্ভীর্যতা। মেরিনা ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল। মাটিতে পড়ে থাকা ইটের সাথে লেগে উল্টো হয়ে পড়ে যেতেই রাহি টেনে ধরল এক হাত। মেরিনার হাত থেকে খসে পড়া ঝুড়িটাও ধরল। মেরিনা চোখ বন্ধ করে বিড়বিড় করল কি যেন। রাহি হেসে ঝুড়িতে থাকা ফুলগুলো ছিটালো মেরিনার মুখের উপর। মেরিনা বিড়বিড় করে কাঁদো কাঁদো হয়ে বলল, কি করলেন এটা? রাহি হেসে হেসে বলল, যার জন্য কুড়ালে সেই ছিটিয়ে দিল। মেরিনা চোখ বন্ধ অবস্থায় বলল, ভালো হয়নি একদম। রাহি হাসল। মেরিনাকে টান দিয়ে কিছুটা কাছে এনে দাঁড় করিয়ে বলল, প্রেমিকের জন্যেই প্রেম কুড়াতে হয়। কুড়ানো প্রেমেই কিন্তু মুগ্ধতা রয়। মন কেমনের প্রেম কুড়াতে বেশি কিছু নয়। একটুখানি প্রেম, ভালো লাগা থাকলেই হয়। সেই একটুখানিকেই করতে হয় জয়। তাহলেই ভালোবাসা, ভালোবাসাই হয়। মেরিনার হৃৎস্পন্দন নাচল ছন্দ তুলে। সামনে খুব কাছে থাকা ছেলেটির দৃষ্টি বড্ড আকর্ষিত, বড্ড নেশালো, বড্ড মনকাড়া। মেরিনা চোখ নামিয়ে নিল নিচে। এই বৃষ্টি বুঝি মন কেমনের বৃষ্টি? আচ্ছা, মন কেমনের বৃষ্টি মানে কি? মেয়েটি কি জানে? মন কেমনের বৃষ্টি মানেই
পাওয়া না পাওয়ার হিসেব বুঝিয়ে দেওয়া, অপূর্ণ ভালোবাসাকে পূর্ণতায় ঘিরে দেওয়া। মন কেমনের বৃষ্টি মানেই স্বপ্ন সত্যি হওয়া। মন কেমনের বৃষ্টি মানেই চাওয়াটাকে পাওয়া। মন কেমনের বৃষ্টি মানে হাসি কান্নার খেলা। মন কেমনের বৃষ্টি মানেই হাজার তারার মেলা। মন কেমনের বৃষ্টি মানে মন মাতানো সৌরভ। মন কেমনের বৃষ্টি মানে ভালোবাসাবাসীর গৌরব। মন কেমনের বৃষ্টি মানে দুষ্টু মিষ্টি কথা। মন কেমনের বৃষ্টি মানেই ভালোবাসার কাব্যগাথা। মন কেমনের বৃষ্টি মানেই এক বুক আশা। মন কেমনের বৃষ্টি মানেই একটু ভালোবাসা। দরজা খুলে বেরিয়ে আসা লোকটি বকুলতলায় ছেলেমেয়ে দুজনকে দেখে গলার আওয়াজ উঁচু করে বলল, তোমাগো পেরেম পিরিতি শেষ হইলে চইলা আসো বাপ। জড়টর লাগাইও না মেরিজান, জামাই বাবাজি। চইলা আসো। মেরিনা জিভে কামড় দিয়ে মাথা নামিয়ে ফেলল। রাহি হাসল। রাহির সাথে সাথে মাহিদও হাসল। সমাপ্ত। গল্প মন কেমনের বৃষ্টি, দ্বিতীয় সিজন, অন্তিম পর্ব। লেখনীতে প্রিমা ফারনাজ চৌধুরী।